أعوذ بالله من الشيطان الرجيم ولا يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا الذين يحشرون على وجوههم إلى جهنم أولئك شر مكانا وأضل سبيلا ولقد آتينا موسى الكتاب وجعلنا معه أخاه هارون وزيرا فقلنا اذهبا إلى القوم الذين كذبوا بآياتنا فدمرناهم تدميرا وقوم نوح لما كذبوا الرسل أغرقناهم وجعلناهم للناس آية وأعتدنا للظالمين عذابا أليما وعادا وثمود وأصحاب الرس وقرونا بين ذلك كثيرا وكلا ضربنا له الأمثال وكلا تبرنا تتبيرا ولقد أتوا على القرية التي أمطرت مطر السوء أفلم يكونوا يرونها بل كانوا لا يرجون نشورا وإذا رأوك يتخذونك إلا هزوا أهذا الذي بعث الله رسولا إن كاد ليضلنا عن آلهتنا لولا أن صبرنا عليها وسوف يعلمون حين يرون العذاب من أضل سبيلا أرأيت من اتخذ إلهه هواه أفأنت تكون عليه وكيلا أم تحسب أن أكثرهم يسمعون أو يعقلون إن هم إلا كالأنعام بل هم أضل سبيلا ألم تر إلى ربك كيف مد الظل ولو شاء لجعله ساكنا ثم جعلنا الشمس عليه دليلا ثم قبضناه إلينا قبضا يسيرا وهو الذي جعل لكم الليل لباسا والنوم سباتا وجعل النهار نشورا وهو الذي أرسل الرياح بشرا بين يدي رحمته وأنزلنا من السماء ماء طهورا لنحيي به بلدة ميتا ونسقيه مما خلقنا أنعاما وأناسيا كثيرا. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا ولا يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا. আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন এবং কোরআনে কারীম দিয়ে মানব জাতির কিয়ামত পর্যন্ত যত রকমের সমস্যা হতে পারে সব কিছুর সমাধান আল্লাহ পাক দিয়েছেন। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম দিয়ে সম্মানিত করেছেন এবং কোরআনে কারীমের দাওয়াত জেনে সুন্দরভাবে মানব জাতি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আমাদের তফসির চলছে সূরাতুল ফুরকানের আয়াত নম্বর 33 এর সম্পর্ক তার আগের আয়াত 32 নম্বর আয়াতের সাথে রয়েছে। এই জন্য 32 নম্বর আয়াতে আমরা থেমেছিলাম, সেখান থেকে শুরু করছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন এই আয়াতে যে কাফেরেরা বিভিন্ন অজুহাত পেশ করত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি ঈমান না নিয়ে আসার, বিশ্বাস না করার, কোরআনে কারীমকে অমান্য করার। তার একটি অজুহাত ছিল যে কোরআন আল্লাহ যদি নাজেলই করলেন তো এই অল্প অল্প করে কেন, যখন তখন একটু একটু করে নাজিল হয়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে এই আমার উপর নাজিল হয়েছে, সেই নাজিল হয়েছে, এইসব কেন, একসাথে একবারে কোরআনে কারীমের একটা কপি নাজিল হয়ে যেত, আসমান থেকে আমরা দেখতে পেতাম আর আমরা ঈমান নিয়ে আসতাম। ওরই আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়েছেন এতে, ওয়াকালাল্লাযীনা কাফারু লাউলা নুযিলা আলাইহিল কুরআনু জুমলাতান ওয়াহিদা। কাফেররা বলতো বা কাফেররা বলেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর এই সূরা হচ্ছে মক্কি, মক্কার কথা। মক্কার কাফেররা মুশরিকরা বলেছিল লাউলা নুযিলা আলাইহিল কুরআনু জুমলাতান ওয়াহিদা, তার ওপর অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর কোরআনে কারীম একবারেই কেন নাজিল হয়নি। জুমলাতান ওয়াহিদা মানে মাররাতান ওয়াহিদা, একবারেই কেন নাজিল হয়নি, একবারে নেমে আসতো, আমরা দেখতে পেতাম আর বিশ্বাস করতাম। কিন্তু আগের কাফের জাতীয় আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার কাফের জাতীয় কোনো মুজিজা দেখে বিশ্বাস যে করেছে তা বিশ্বাস করেনি। মুজিজা এসেছে এবং মুজিজা আসার পরেও যখন অবিশ্বাস করেছে, আল্লাহ পাকের আযাব গজব তাদের উপর নেমে এসেছে, ধ্বংস হয়েছে। এই জন্য এসব কথা যে তারা পেশ করতো আসলে বাহানা, উদ্দেশ্য ঈমান নিয়ে আসা নয়। অন্তর যাদের বাঁকা তাদের অবস্থা এরকমই, বিভিন্ন অজুহাত পেশ করে কিন্তু তার সঠিক উত্তর দিয়ে দিল আর সঠিক সমাধান দিয়ে দিলেও তারা মানতে চায় না। রোগাক্রান্ত অন্তর, যার অন্তরে রোগ আছে তার অবস্থা এরকমই। আল্লাহ পাক রব্বুল জবাবে বলছেন কাযালিকা, এইভাবেই আল্লাহ নাযিল করেছেন 23 বছরের জীবনে ক্রমে ক্রমে ধীরে ধীরে আল্লাহ পাক যখন যেমন প্রয়োজন মনে করেছেন, যখন যেমন সমস্যা এসেছে বা প্রয়োজন এসেছে, তেমন আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াত বা সূরা নাযিল করেছেন। লিনুসাব্বিতা বিহি ফুআদাক, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাতে করে এর দ্বারা মানে এই কোরআনে কারীম দ্বারা তোমার হৃদয়কে, অন্তরকে সুদৃঢ় করা সম্ভব হয়। তোমার অন্তরকে প্রতিষ্ঠিত রাখার জন্য, সুদৃঢ় রাখার জন্য কোরআনে কারীম একবারে নাযিল হয়নি, বহুবারে নাযিল হয়েছে। প্রতিদিন সকাল বিকাল কোরআনে কারীমের আয়াত সূরা যদি নাযিল হয় তাহলে মানুষের অন্তর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর কত মজবুত হতে পারে, যার কাছে সকাল বিকাল জিবরিল আমিন আসছেন, আল্লাহ পাকের বাণী আসছে, আল্লাহ পাক সম্বোধন করছেন। কোরআনে কারীম দিয়ে অন্তরকে মজবুত করা হচ্ছে উদ্দেশ্য, একটি উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য আল্লাহ পাক বলছেন ওয়ারাত্তালনাহু তারতিলা, এইভাবে আমি নাযিল করেছি কোরআনে কারীম 23 বছরের জিন্দেগিতে, মক্কায় 13 বছর আর মদিনায় 10 বছর, ধীরে ধীরে ক্রমে ক্রমে, যাতে করে তা আমি আবৃত্তি করিয়ে দিই, পাঠ করে দিই। রাত্তালা মানে আবৃত্তি করা, তিলাওয়াত করা, যাতে আমি পাঠ করে দিই ধীর স্থিরতার সাথে। ধীরে ধীরে নাজিল হবে, ধীরে ধীরে তুমি পাঠ করে নেবে, মুখস্থ করে নেবে এবং তোমার সাথী সঙ্গী সাহাবায়ে কেরামদেরকেও তা মুখস্থ করিয়ে দিবে। কিন্তু একসাথে যদি সবগুলি চলে আসতো তাহলে সেটা হয়তো সম্ভব হতো না। না অন্তরের সান্ত্বনা এবং অন্তরকে সুদৃঢ় রাখার উদ্দেশ্যটা হাসিল হইতো, আর না মুখস্থ করাটা সহজ হতো। একসাথে গোটা কোরআনে কারীম সূরা ফাতিহা থেকে সূরা নাস দেখে অনেকে হয়তো দুর্বল হয়ে যেত, মনোবল ভেঙে ফেলতো যে না, এত বড় কিতাব কোরআন মুখস্থ করা সম্ভব। কিন্তু অল্প অল্প করে প্রতিদিন যদি আপনার 1 পাতা 2 পাতা, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা, 10টি 20টি 50টি আয়াত আসতে থাকে, সহজ মুখস্থ করা। ধীরে ধীরে আবৃত্তি করিয়ে দিই, তেলাওয়াত করিয়ে দিই, মানে মুখস্থ করিয়ে দেওয়া, সুন্দরভাবে পড়িয়ে দেওয়া এবং তার অর্থ বুঝিয়ে দেওয়া। একসাথে কোরআন নাযিল হলে অর্থ, এত বড় কোরআনের অর্থ বোঝা এখন অধিকাংশ মুসলিম, পুরো কোরআনে কারীমের অর্থ অনেক আলেমদের পক্ষে সম্ভব নয়। কিন্তু ধীরে ধীরে প্রতিদিন অল্প অল্প করে যদি হয় তাহলে সহজ বোঝা। আল্লাহ পাক তাই বলেছেন তারতিল মানে শুধু শব্দের তেলাওয়াত নয়, শব্দের আবৃত্তি নয়, আবৃত্তি তেলাওয়াতের সাথে সাথে মুখস্থ করিয়ে দেওয়া এবং তার সাথে সাথে তার অর্থ বোঝা। অল্প করে নাযিল হলে অর্থ বোঝাও সহজ। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা,
হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাফের মুশরিকেরা যে কোনো সমস্যা তোমার সামনে নিয়ে আসুক, যে কোনো অজুহাত পেশ করুক, আমরা মানব না, কারণ এইটা কেন, এমন কেন, এইরকম কেন হইলো না, এইরকম কেন হইলো, এইরকম যে কোনো সমস্যা তোমার সামনে পেশ করুক তারা। ওয়ালা ইয়াতুনাকা বিমাসাল, মাসাল মানে এখানে সমস্যা। মাসালের অর্থ দৃষ্টান্ত হয়, উপমা হয়, বিভিন্ন অর্থ হয়, এখানে সমস্যার অর্থ রয়েছে। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন, যে কোনো তোমার সামনে তারা সমস্যা নিয়ে আসুক না কেন কাফেররা, ইল্লা যে এনাকা বিল হক, সেই সমস্যার আমি সঠিক সমাধান নিয়ে এসেছি কোরআনে কারিমে। একসাথে নাজেল হয়ে গেলে আগামীতে যে সমস্যাগুলি আসবে আগে থেকে তাহলে নাজেল করে দিতে হয়। হ্যাঁ, যখন না এটা তো আগে থেকে কথা আছে, এটা আমাদের কথার উপর ফিট হয় না, কিন্তু যখন সমস্যাটা দেখা দিল, হঠাৎ করে একটা নতুন সমস্যা আসলো, তার পরিপ্রেক্ষিতে আয়াত নাজেল হলো, সূরা নাজেল হলো, সমাধান আল্লাহ পাক দিলেন, উত্তম সমাধান। এই ছিল উদ্দেশ্য। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন, হে নবী তোমার কাছে কাফেররা যে কোনো সমস্যা নিয়ে আসুক না কেন, বা এমন কোনো সমস্যা নিয়ে আসে না যে তার আমি সঠিক সমাধান দিয়ে দিই না, ইল্লা যে না কাবিল হক, তার সঠিক সমাধান আমি দিয়ে দিই না, বরং সঠিক সমাধান পেশ করি। যখনই সমস্যা সৃষ্টি হয় বা কোনো সমস্যার কথা পেশ করে, কোনো অবস্থা তৈরি হয়, তখন তার সঠিক সমাধান আমি পেশ করি কোরআনে কারিমে, ধীরে ধীরে নাজেল করি। ও আহসানা তাফসিরা, এবং সুন্দর ব্যাখ্যাও পেশ করি, সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণও পেশ করি। আল্লাযীনা ইউশারুনা আলা ওজুহিহিম ইলা জাহান্নাম, এখন কাফেরদের শেষ পরিণামের কথা আল্লাহ পাক বলছেন যে এই কাফের লোকেরা যাদেরকে একত্রিত করা হবে তাদের মুখের ভরে, আলা ওজুহিহিম, কোথায় একত্রিত করা হবে? এলা জাহান্নাম, জাহান্নামে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে, জাহান্নামে নিক্ষেপ করার উদ্দেশ্যে। তাহলে এই আয়াত প্রমাণ করে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই হাদিস এই আয়াতের ব্যাখ্যায় রয়েছে যে কাফেররা কিয়ামতের মাঠে হাজির হবে, দুই পায়ে চলা তাদের নসিব হবে না, লাঞ্ছিত অপদস্থ অবস্থায় মুখের ভরে ঘষ্টিয়ে ঘষ্টিয়ে মাটিতে তারা চলতে থাকবে, এবং জাহান্নামে মুখের ভরে ঘষ্টিয়ে তাদেরকে নিয়ে গিয়ে নিক্ষেপ করা হবে। উলাইকা শাররুম মাকানা, যাদেরকে মুখের ভরে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে একত্রিত করে, তারা অবস্থানের দিক থেকে বড়ই নিকৃষ্ট অবস্থায় থাকবে, তাদের স্থান হবে বড় নিকৃষ্ট স্থান, শাররুন মাকানা। ওয়া আদাল্লু সাবিলা, এবং সবচেয়ে বেশি পথভ্রষ্ট তারা। দুনিয়াতেও পথভ্রষ্ট ছিল, যার ফলে আখেরাতেও জান্নাতের রাস্তা হারা হয়েছে, জাহান্নামে তাদের বাসস্থান হবে। তারপরে মহান আল্লাহ এখানে মূসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুনের কথা সংক্ষেপে উল্লেখ করেছেন। এখানে তেমন কাহিনী বর্ণনা করা হয়নি, উপদেশ স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন পেশ করেছেন, যাতে যেমন আরব মুশরিক কাফেরদের জন্য, মক্কাবাসীদের জন্য উপদেশ ছিল, তেমন কিয়ামত পর্যন্ত প্রত্যেক অবাধ্য নাফরমানের জন্য উপদেশ রয়েছে। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, আর নিঃসন্দেহে আমি মূসা আলাইহিস সালামকে আল কিতাব দিয়েছিলাম। সেই কিতাবের নাম কি ছিল? তাওরাত। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে তাওরাত দিয়েছিলেন। ওয়াজআলনা মাহু আখাহু হারুনা ওয়াজিরা, আর তার সাথে আমি তার ভাই হারুনকে তার সহযোগী বানিয়েছিলাম। ওয়াজির মানে সহযোগী, ওয়াজারা মানে হয় কারো সাহায্য করা, সহযোগিতা করা। উইজর থেকে, উইজর মানে বোঝা, তো সহযোগী কি করে? সহযোগী বোঝা হালকা করে। আপনার সাথে একজন আছে আর আপনার বোঝা ভারী, তখন অর্ধেকটা উঠিয়ে নিল, হালকা হয়ে গেল, আপনার সহযোগিতা করলো। এই জন্য উইজর থেকে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা, কোনো ব্যক্তি অন্য কারো বোঝা উঠাবে না। এখানে বোঝার অর্থে আল্লাহ পাক উইজর ব্যবহার করেছেন। হারুনকে মূসা আলাইহিস সালামের আল্লাহ পাক রব্বুল ওয়াজির হিসাবে নবী করেছিলেন, সহযোগী স্বরূপ নবী বানিয়েছিলেন মূসা আলাইহিস সালামের দুয়ার বদৌলতে। ফাকুলনা, এবং আমি আল্লাহ বলেছিলাম এই দুইজনকে, ইযহাবা, তোমরা উভয়ে যাও, ইলাল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, ওই সম্প্রদায়ের উদ্দেশ্যে, ওই সম্প্রদায়ের নিকটে, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার বিধানাবলীকে অস্বীকার করেছে, মিথ্যা মনে করেছে, আল্লাহ পাকের নিদর্শন সমূহকে অস্বীকার করেছে, আল্লাহ পাকের কুদরতকে, আল্লাহ পাকের রুবুবিয়তকে, আল্লাহ পাকের ইবাদত বন্দিগিকে, আল্লাহ পাকের নাম গুণাবলীকে, আল্লাহ পাকের একত্বকে, তৌহিদকে অস্বীকার করেছে, তাদের কাছে যাও। আল্লাহর বিধান মানতে চাই না, তাদের কাছে যাও, অর্থাৎ ফেরাউন এবং ফেরাউনের বংশধর,
তাদের উদ্দেশ্যে যাওয়ার, বনি ইসরায়েলের উদ্দেশ্যে। আল্লাহ পাক বলছেন ফাদাম্মারনাহু তাদবীরা, ফাদাম্মারনাহু তাদমীরা, অতঃপর তাদেরকে আমি সমূলে বিধ্বস্ত করে দিলাম। যখন তারা, কত আল্লাহ সংক্ষেপ করে দিলেন। মূসা আলাইহিস সালামকে হারুনকে যেতে বললেন, দাওয়াত শুরু হইল, আর দাওয়াত দিয়ে দাওয়াত মানল না, দীর্ঘ দিন চলে গেল দাওয়াতের। আর তারপরে বহু ঘটনা ঘটলো। শেষে রাতের অন্ধকারে বনি ইসরায়েল নিজ কওমকে, সম্প্রদায়কে নিয়ে আল্লাহর হুকুমে বেরিয়ে পড়লেন মিসর থেকে। আর তাড়া করে সেনাবাহিনী নিয়ে ফেরাউন বেরোইল। ওইদিকে সমুদ্র লোহিত সাগর পার হয়ে, লোহিত সাগরের বিশেষ একটা অংশ দিয়ে, নীল নদ নয়, আমাদের দেশের বক্তারা যে নীল নদ বলে তারা কোনো গবেষণামূলক জ্ঞান রাখে না। আল্লাহ পাক বাহার বলেছেন, নাহার বলেননি। এখানে বাহারের কথা এটাই ঠিক, নীল নদ সেটা ছিল না। বাহারে কুলজুম, যার নতুন নাম বাহারে আহমার, রেড সি, লোহিত সাগর, যেটা এই জেদ্দা থেকে শুরু করে একবারে মিশর পর্যন্ত চলে গেছে, তার একটা অংশ দিয়ে মিশর থেকে পার করে এসেছিলেন মূসা আলাইহিস সালাম আর তার সাথী সঙ্গীরা, আর ধ্বংস হয়েছিল ফিরআউন এবং ফিরআউনের অনুসারীরা। আল্লাহ পাক এরশাদ করছেন যে এরা যখন মিথ্যা মনে করলো, কোনো মতেই ঈমান নিয়ে আসলো না। আয়াত, এখানে আয়াত মানে মুজিজাও। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউনের উদ্দেশ্যে মুজিজাও দিয়েছিলেন অনেকগুলি। হ্যাঁ, কতটা ছিল? ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইয়িনাত, 9টি সুস্পষ্ট নিদর্শন মুজিজা দিয়েছিলাম। তারা মুজিজা পাওয়া সত্ত্বেও মিথ্যা মনে করেছিল। আল্লাহ পাক তখন তাদেরকে একেবারে সমূলেই বিধ্বস্ত করে দিয়েছিলেন, ডুবিয়ে ধ্বংস করেছিলেন। ও কওমা নূহিন, আর স্মরণ করো নূহ আলাইহিস সালামের জাতির কথা। লাম্মা কাযযাবু রাসূল, যখন এরাও রাসূলগণকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, অস্বীকার করেছিল। এক রাসূলকে অস্বীকার করেছে মানেই রাসূলের সমস্ত দাওয়াতকে অস্বীকার করে। এই জন্য বহু বচন এখানে রাসূল উল্লেখ করেছে, যেমন অন্য অন্য আয়াতেও তাফসিরে বলেছি। আগরাকনাহুম, আল্লাহ বলছেন তাদেরকে আমি পানিতে ডুবিয়ে দিয়েছিলাম। বন্যার পানিতে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের জাতিকে ডুবিয়ে ধ্বংস করেছেন। ওয়াজআলনাহু লিন-নাস আয়া, এবং মানব জাতির উদ্দেশ্যে তাদেরকে আমি নিদর্শন বানিয়ে রেখেছি, শিক্ষণীয় বিষয় বানিয়ে রেখেছি। শিখার বস্তু রয়েছে, শেখো যে যেইভাবে আল্লাহ পাক এই মহাপ্লাবন দিয়ে প্লাবিত করেছিলেন, ডুবিয়ে ধ্বংস করেছিলেন নূহ আলাইহিস সালামের জাতিকে, সে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরঞ্জীব আছেন আর থাকবেন। এখনও যদি বিরুদ্ধাচরণ করো, আল্লাহ পাকের আযাবের প্রতীক্ষায় থাকো। তোমাদের জন্য আল্লাহ পাকের আযাব রয়েছে, দুনিয়ার আযাব রয়েছে, আখিরাতেরও রয়েছে। আল্লাহ পাক বলছেন তাদেরকে মানব জাতির জন্য, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের জন্য শিক্ষার ব্যবস্থা করে দিয়েছিলাম। শেখো, দেখে শেখো, জেনে এই ঘটনা, নূহ আলাইহিস সালামের জাতির ঘটনা জেনে। ওয়া আতাদনা লিয-যালিমিনা আযাবান আলীমা, আর জালেমদের জন্য আমি ভয়াবহ আযাব, ভয়াবহ শাস্তি প্রস্তুত করে রেখেছি। দুনিয়াতে তো ধ্বংস করেছি, কিন্তু তাদের জন্য ভয়াবহ যন্ত্রণাদায়ক শাস্তি, আযাব, জাহান্নামের আযাব তৈরি করে রেখেছি। এই আয়াত প্রমাণ করে জাহান্নাম তৈরি হয়ে রয়েছে। যেমন কোরআনে কারীমের একাধিক আয়াত প্রমাণ করে যে জান্নাতও তৈরি হয়েছে। ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য রেডি রাখা হয়েছে। এদাদ মানে প্রস্তুত রাখা, তৈরি করে রাখা হয়েছে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, জান্নাত প্রস্তুত হয়ে আছে আর জাহান্নামও প্রস্তুত হয়ে আছে। ওয়া আদম ওয়া সামুদা, এইরকমই স্মরণ করো আদ এবং সামুদ সম্প্রদায়ের কথা। আরও স্মরণ করো আসহাবার রাস, কূপওয়ালাদের, কূপ কুয়াওয়ালা। রাস মানে হচ্ছে কুয়া, বীর, বীর মানে কুয়া হয়, রাস, আসহাবার রাস। আর কুয়াওয়ালাদের ঘটনাও স্মরণ করো, তাদের কথাও স্মরণ করো। এই কুয়াওয়ালা কারা, এই সম্পর্কে মুফাসসিরিনদের দ্বিমত রয়েছে। এর মধ্যে তাফসিরে সবচেয়ে যেটা বলিষ্ঠ কথা, ইমাম ইবনে জারীর রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে ইবনে জারীর বা তাবারিতে উল্লেখ করেন, সেটা হচ্ছে এই জাতি ছিল আসহাবুল বুরুজ। সূরা বুরুজে আসহাবুল উখদুদ, সূরা বুরুজে জাতের কথা উল্লেখ করা আছে, কুতিলা আসহাবুল উখদুদ, যারা মুমিনদেরকে পরীক্ষা গর্ত খনন করে আগুন জ্বালিয়েছিল, ওই জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছিলেন। সেই জাতির কথা বলা হয়েছে। ওয়া কুরুনাম বাইনা যালিকা কাসীরা, আদ সম্প্রদায়ের কথা, সামুদ সম্প্রদায়ের কথা। আদ সম্প্রদায়ের নবী হুদ আলাইহিস সালাম, সামুদ সম্প্রদায়ের নবী সালেহ আলাইহিস সালাম। আসহাবুর রাস, এখানে নবীর কথা উল্লেখ করা হয়নি, আল্লাহু আলাম। ওয়া কুরুনাম বাইনা যালিকা কাসীর, এর মাঝখানে মানে আদ থেকে সামুদ আর সামুদ থেকে আসহাবুর রাস, এই যুগগুলির মাঝে কুরুনান বাইনা যালিকা কাসীর, কুরুনান কাসীর, আসলে বহু জাতিকে, বহু প্রজন্মকে আমি ধ্বংস করেছি, পাঠিয়েছি। অবাধ্য হয়েছে তখন ধ্বংস করেছি।
করুনাম বাইনা যালিকা কাসীরা, স্মরণ করো বহু প্রজন্ম বহু জাতিকে। কারণ কোন একটা জাতিকে বলা হয়, জনপদকে বলা হয়, জাতিকে বলা হয়, বিশেষ একটা সময়কে বলা হয়। আজকালকার নতুন আরবিতে একটা শতাব্দীকে মানে 100 বছরের শতাব্দী, 100 বছরকে কারণ বলা হচ্ছে। কিন্তু কোরআনের ভাষায় সেই জামানাতে 100 বছর, একটা শতাব্দী, একটা কারণ আরবি ভাষায় এই প্রয়োগটা ছিল না। কারণ বলা হয়তো কোনো একটা বিশেষ জাতি, এই জন্য প্রত্যেক নবীর জাতি তার কারণের লোক। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুল কুরুনি কারনি, সবচাইতে উত্তম যুগ হচ্ছে আমার যুগ। এখানে যুগের অর্থে ব্যবহার হয়েছে। যুগ মানে এই নয় যে 100 বছর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বছর ছিল না, 63 বছরের মধ্যে মাত্র 23 বছর নবুয়তের জিন্দেগি, তাই না? তো আমার জীবন যুগটা সবচেয়ে উত্তম যুগ মানে জাহিলিয়াতের যুগ না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়ত, রিসালাত, কোরআন নাযিল হওয়ার আগের যুগকে এখানে বোঝানো হয়নি, তাই না? তারপর সুম্মাল্লাযিনা, সাহাবায়ে কেরামদের নিয়েও যদি বলা হয় তো 110 হিজরি পর্যন্ত এই যুগটা। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম 3 বার অথবা 4 বার বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বর্ণনাকারী সন্তান 4 বার যদি হয় তাহলে তাবেঈন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, সাহাবায়ে কেরামদের জামানা, তাবেঈনদের জামানা, তাবেঈনদের জামানা পর্যন্ত। তাবেঈনদের জামানা, তাবেঈনদের প্রত্যেকটা জামানা 100 বছর করে নয়। তাহলে 100 বছরের পরিভাষাটা পরের পরিভাষা আজকাল মডার্ন আরবিকে, নতুন আরবিতে। আর এমনিতে কারণ মানে একটা জাতি, বিশেষ একটা সময় বা ওই সময়ের জাতিকে বোঝানো হয়। এর মাঝে বহু জাতি এসেছে, তাদেরকে স্মরণ করো, তাদের ঘটনাবলী স্মরণ করো, তাদেরকে ধ্বংস করেছি। ওয়া কুল্লান দারাবনা লাহুল আমসাল, আর প্রত্যেকের জন্য আমি উপমা পেশ করেছি, দৃষ্টান্ত পেশ করেছি। প্রত্যেকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিন নাযিল করেছেন, তাদেরকে বিভিন্নভাবে হিদায়াতের দিকে নিয়ে আসার চেষ্টা করেছেন। ওয়া কুল্লান তাব্বারনা তাতবীর, আর প্রত্যেক জাতি যখন অবাধ্য হয়েছে, আল্লাহ পাকের আম্বিয়া রসুলগণের আল্লাহর দিনকে অস্বীকার করেছে, আল্লাহর দিন থেকে সরে গেছে, তখন ওয়া কুল্লান তাব্বারনা তাতবীরা, আমি প্রত্যেক জাতিকে ধ্বংস করেছি। তাব্বারা মানেও ধ্বংস করা, আর দাম্মারা মানেও ধ্বংস করা। একটু আগে বলে দাম্মারনাহুম তাদমীর, আর এখানে তাব্বারনা মানে হচ্ছে ধ্বংস করা, একই অর্থ। ওয়ালাকাদ আতাউ আলাল কারিয়াতিল্লাতী উমতিরাত মাতারাসসাউ, এরপরে লূত আলাইহিস সালামের জাতির কথা, যাদের এলাকা সাদ্দুম, আমুরা এই জায়গাগুলি ছিল, এই জায়গাগুলি মৃত সাগরে পরিণত হয়েছে। যখন আরবরা মক্কা থেকে ব্যবসায়ী সফরে শাম দেশে যেত, ফিলিস্তিন যেত, জর্ডন হয়ে, শাম হয়ে, তখন এই মৃত সাগর তাদের রাস্তায় পড়তো, তাদের পথে পড়তো, ওর পাশ দিয়ে তারা সফর করে যেত। সুতরাং এলাকা জানতো তারা যে এই এলাকা এমন এলাকা মৃত সাগরে, যেই এলাকায় লূত আলাইহিস সালাম বলে এক নবী এসেছিলেন, সেই নবীর দাওয়াতকে অস্বীকার করেছিল, আল্লাহর তৌহিদ একত্বকে অস্বীকার করেছিল, শিরক কুফরি করেছিল এবং সমকামিতার অশ্লীলতায় নোংরামিতে লিপ্ত হয়েছিল। আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন, তাদের জমিনকেও ধ্বংস করেছেন। এটা তো চোখের সামনে দেখতে পাচ্ছে তারা। এই দেখেও তারা শিখলো না যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের উদ্দেশ্যে এসেছেন, তোমরা যদি তাকে অস্বীকার করো সেই আযাব তোমাদের উপর আসতে পারে, যেই আযাব লূত আলাইহিস সালামের জাতির উপর এসেছিল। আল্লাহ পাক তাদের অন্তরকে নক করছেন যাতে করে অন্তরে হেদায়েত ঢুকে, কিন্তু যার অন্তর পাপে ডুবে আছে, যার অন্তর পাপের রোগাক্রান্ত, সেই অন্তরে হেদায়েত ঢুকবে না, বাঁকা অন্তর সোজা হবে না। যেই ব্যক্তি অন্তরকে সোজা করে নিয়েছে, আমি হক চাই, হকের সন্ধান আছে, তবে চিন্তা করছি এইটা হক না ওইটা হক, তলাশ করছি, তাকে আল্লাহ হেদায়েত করবেন। আর যে সত্যের সন্ধান করলো না, আমি যেটা করছি সেটাই ঠিক, কখনো হেদায়েত হবে না, কখনো হেদায়েত হবে। মুসলিম সমাজের যেসব বাতিল ফিরকা রয়েছে, গোমরা ফিরকা রয়েছে, বিদাতি দল উপদল রয়েছে, তাদের ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য। আর যারা আল্লাহর দিন থেকে সরে দিন ইসলামের বাইরে রয়েছে, তাদের ক্ষেত্রেই প্রযোজ্য। অন্তর যদি সাদাসিধা থাকে যে আল্লাহ তোমার যেটা রাস্তা সেটা আমাকে দেখাও, তোমার রাস্তা যার উপর আমি জন্ম নিয়েছি সেটাই, নাকি অন্য কোনোটা তোমার রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ সরল পথ দেখাও, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, পুরস্কৃতদের পথ দেখাও। এটা যদি অন্তর থেকে চাই আর জবানেও তা বারবার উচ্চারণ করে, আল্লাহর কাছে দোয়া করে, তো আল্লাহ কাউকেই ছুঁড়ে ফেলে দেবেন না রহমত থেকে, কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দেবেন না, অবশ্যই জান্নাতের রাস্তা দেখাবেন। আল্লাহ পাক আমাদের অন্তরকে যেন সোজা করে দেন, বাঁকা না করেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা।
আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ আতাউ আলাল কারিয়াতিল্লাতি উমতিরাত মাতারাসসু, আর নিঃসন্দেহে এই মুশরিক লোকেরা, মক্কার লোকেরা আসে। আতাউ, আতায়াতি মানে আশা, আতা যারা বেজরবতে আশার, আতায়ুতি বাবে এফাল যখন যাবে তখন দেওয়া, প্রদান করার অর্থ হয়। ওয়ালাকাদ আতাউ, এরা এসে থাকে, মানা এর আগমন করে, এরা সফর করে, ভ্রমণ করে। আলাল কারিয়া, ওই জনপদ হয়ে, ওই এলাকা হয়ে, আল্লাতি উমতিরাত মাতারাসসু, যেই এলাকার ওপর মন্দ বৃষ্টি বর্ষণ হয়েছিল। মন্দ বৃষ্টি কি ছিল? আযাবের বৃষ্টি ছিল, সেটা পানির বৃষ্টি ছিল না, পাথর বর্ষণ আল্লাহ পাক করেছেন। আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিলিম মানজুর, আল্লাহ পাক বলেছেন তাদের জন্য আল্লাহ পাক পাথর বর্ষণ করেছিলেন। এই পাথরের বর্ষণ কোন রহমতের বৃষ্টি নয়। আফালাম ইয়াকুনু ইয়ারাউনাহা, তারা কি এই জনপদ, এই এলাকায় যা ঘটেছে তা দেখে না? চোখে দেখে না, অন্তর্দৃষ্টি থেকে দেখে না, বুঝার চেষ্টা করে না যে কেন আল্লাহ লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করেছেন, কেন এই এলাকাতে মৃত সাগরে আল্লাহ পাক পরিণত করেছেন। আফালাম ইয়াকুনু ইয়ারাউনাহা, এরা কি এটাকে দেখে না? বাল কানু লা ইয়ারজুনা নুশুরা, হ্যাঁ অবশ্যই দেখে, চোখে দেখছে, অন্তরে মাঝে মাঝে আঘাত হচ্ছে, কিন্তু পরোয়া করে না। কেন? এই জন্যই যে বরং কানু লা ইয়ারজুনা নুশুরা, এরা পুনরুত্থান সম্পর্কে আশাবাদী নয়। আবার আল্লাহ উঠাবেন, আর সেখানে বদলার জগৎ হবে, কর্মের জগৎ আর থাকবে না, সংশোধনের কোনো রাস্তা থাকবে না, ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। আর দুনিয়ায় মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, মওতের সাথে দুনিয়া শেষ হয়ে গেল আর কিছু নেই, এমন কথা নয়। এটা হচ্ছে কর্মজগৎ, এখানে যেমন কর্ম করে যাবে তার ফল পাওয়ার জন্য আখেরাতে উঠতে হবে, পুনরুত্থান রয়েছে, আল বাস বাদাল মওত রয়েছে, মৃত্যুর পরে উঠতে হবে, এসব বিশ্বাস করতো না। নসুর, নাসর মানে হচ্ছে নাসারে আনসর মানে বিক্ষিপ্ত হওয়া। কিয়ামতের দিনে মানুষ উঠবে বিক্ষিপ্ত হয়ে, চারিদিক থেকে মানুষ আসছে বিচার দিবসে হাসর মাঠে, এই জন্য একে নসুর বলা হয়েছে। এইভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুয়ায় ঘুম যখন ভাঙলো, ঘুম যেহেতু একরকম মানে মৃত্যু, আখুল মৌত, হ্যাঁ মৌতের মতোই, হ্যাঁ ক্ষুদ্র মৌত, দুনিয়ার এক ক্ষুদ্র মৌত, এই মৌত সম্পর্কেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়েছেন। আল্লাহ পাক যখন আবার প্রাণ ফিরিয়ে দিলেন, আবার রূহ ফিরিয়ে দিলেন, তখন তুমি দোয়া করো আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নসুর। এখানে নসুর শব্দ ব্যবহার করা হয়েছে। সে আল্লাহ পাকের অশেষ শুকরিয়া, যাবতীয় প্রশংসা, যিনি আমাদেরকে আবার প্রাণ দান করলেন, হায়াত দান করলেন। বাদা মা আমাতান, আমাদের মৃত্যুর পরে, মত কখন হয়েছে? তো ঘুমকে এখানে মত বলা হলো। হ্যাঁ, বাদা মা আমাতান, আমাদের মতের পরে, মানে নিদ্রা, নিদ্রা হচ্ছে একরকম মত। ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, আল্লাহ সূরা জুমারে বলেছেন, যারা এখনো ওই শেষ মত আসেনি, দুনিয়া থেকে বিদায় হওয়ার মত, তারা তাদের ফি মানাম, তাদের নওমে, তাদের নিদ্রায়, হ্যাঁ মৃত্যুবরণ করে। আল্লাহ পাক মত বলেছেন। ওয়া ইলাইহিন নুশুর, যদিও আল্লাহ পাক আজকে আমার রূহ ফিরিয়ে দিয়েছেন, আজকে শুক্রবারে, কিন্তু এমন একটা দিন আসবে যেদিন চিরকালের জন্য আমি ঘুমিয়ে পড়বো, মত চলে আসবে, আসল মত চলে আসবে, তার কাছেই ফিরে যেতে হবে। আর মতের পরে মাটিতে মিশে যাব এমন কথা নয়, আমার আত্মা আল্লাহ পাকের কাছে ইল্লিনে অথবা সিজ্জিনে চলে যাবে, আবার আল্লাহ পাক পুনর্জীবিত করবেন, আর হাসরের মাঠে বিচার দিবসে জবাবদেহির জন্য হাজির হইতে হবে। এটা মুমিন বিশ্বাস করে। কাফের যেহেতু বিশ্বাস করে না, সেই জন্য ধ্বংসপ্রাপ্ত জাতির এলাকা দিয়ে রাত দিন যাতায়াত করলেও হেদায়েত নসিব হয় না। শেখার জন্য কিছু যে দেখবে, শিখবে অন্তর্দৃষ্টি দিয়ে, তা হয় না তাদের। বালকানু লা ইয়ারজুন, এই কাফেররা বারবার করে ওই রাস্তা দিয়ে সফর করে যাচ্ছে, ভ্রমণ করছে, ব্যবসা করতে যাচ্ছে, দেখছে, তারপরেও কেন এরা সংশোধন করে না? এই জন্যই যে এরা পুনরুত্থান সম্পর্কে আশাবাদী নয়, বিশ্বাস করে না। ওয়াইদা রাউকা ইন ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজুয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের মুশরিক এই মক্কার লোকদের কথা, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে অস্বীকার করেছিল, তার বংশের অথবা অন্য লোকেরাও, তাদের সম্পর্কে বলছেন যে এদের চরিত্র কেমন শোনো, যখন তোমাকে দেখে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজুয়া, তোমাকে ঠাট্টার পাত্র ছাড়া আর কিছুই মনে করেন না, তোমাকে পেলেই ঠাট্টা হাস্য করা শুরু করে, ঠাট্টা মজাক করে উড়িয়ে দেওয়া। যখন কোনো মানুষ দুর্বল থাকে আর সেখানকার অসৎ লোকেরাই শক্তিশালী, তখন ঠাট্টা হেয় প্রতিপন্ন করে উড়িয়ে দিতে চায়। এটা হচ্ছে মানুষের বদ স্বভাব, মানুষের
বধসভা, এটা হচ্ছে কাফের চরিত্র, এটা হচ্ছে পাপিষ্ঠদের চরিত্র, এটা হচ্ছে অসৎ লোকদের চরিত্র। আপনি আপনার গ্রামে গিয়ে, আপনার এলাকায় গিয়ে তৌহিদের কথা বলেন, আর শিরক থেকে সতর্ক করেন, সুন্নতের কথা বলেন, বিদআত থেকে সতর্ক করেন, বেনামাজিদেরকে নামাজের কথা বলেন, বেদিনদেরকে, হারাম খাওয়া লোকদেরকে, যারা অবৈধ হারাম জীবনযাপন করছে তাদেরকে সৎ জীবনযাপনের কথা বলেন, আপনাকে হেউ প্রতিপন্ন করে উড়িয়ে দিবে যে কি পাগল এসছে। এটা হচ্ছে বদচরিত্র মানুষদের স্বভাব। যখন দেখলো শক্তিশালী হয়ে যাচ্ছে, না এটা দল ভারী হইতে আছে, তখন আবার অন্য পদক্ষেপ নেবে। তখন হয় প্রলোভন দেবে যে কিছু একে লোভ টোভ দিয়ে যদি ঠান্ডা করে দেওয়া যায়, হ্যাঁ, তাহলে আমাদেরটা ঠিক থাকবে। ও যাক, গেল কিছু গেল আমাদের মালপানি, হ্যাঁ, কিন্তু একে ঠান্ডা করে দে। পয়সা তো যখন পারলো না, প্রলোভন দিয়ে পারলো না, তখন ধমক দেওয়া শুরু করবে। ধমক দিয়েও যদি না হয়, তখন শাস্তি দেওয়া, অন্যায় করা, জুলম অত্যাচার করা শুরু করবে। এই সমস্ত স্তরগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে এসেছে মক্কায় 13 বছরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরামদের উপরে এসেছে, তাই না? প্রথম যুগে ঠাকঠা হেউ সিরাতুন নবী পড়েন, বুঝতে পারবেন, হেউ প্রতিপন্ন করেছে, হ্যাঁ, মজাক করেছে। আর তারপরে যখন তাতে হয়নি, তখন প্রলোভন দিয়েছে, মোহাম্মদ কি চাও, টাকা পয়সা চাও, আর সুশ্রী রমণী চাও, নেতৃত্ব চাও, গদি চাও, সব দিচ্ছি, নাও। প্রলোভনও হইল না, তখন ধমক দিয়েছে, এই করব সেই করব, তাতে হয়নি। দেখো আবু তালেব, তোমার ভাতিজাকে রুকো, না হলে আমরা যা ইচ্ছা তাই করে নেব, ধমক দিয়েছে, তাতেও হয়নি। তখন জুলম অত্যাচার শুরু করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, সাহাবায়ে কেরামদের উপর তো শুরু থেকে করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে, হে নবী, তোমাকে এরা দেখলেই, কাফের মুশরিকরা, কুরাইশরা, কাফেররা দেখলে, ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজওয়া, তোমাকে শুধু ঠাট্টার পাত্র বানায়। আহাযাল্লাযী বাআসাল্লাহু রাসূলা, আর এইভাবেই তোমাকে ঠাট্টা বিদ্রূপ করে যে এইটাই সেই লোক গো, আহাযাল্লাযী, এটাই সেই লোক, আল্লাযী বাআসাল্লাহু রাসূলা, যাকে আল্লাহ পাক রাসূল করে পাঠিয়েছে। একে আল্লাহ পেয়েছে রাসূল করার জন্য, আর কোনো নেতা ছিল না, আর কোনো সম্ভ্রান্ত লোক ছিল না, আর কোনো মানুষ ছিল না। ইয়তীম, বাপ নেই, মা নেই, দুর্বল মানুষ, গরিব, তাকে আল্লাহ রসুল করেছে। এইভাবে ঠাট্টা মজাক করত। আহাযাল্লাযী বাআসাল্লাহু রাসূল ইন কাদা লা ইউদিল্লুনা আন আলিহাতিনা লাউলা আন সাবারনা আলাইহা। কাফের মুশরিকরা আরও বলতো যে, দেখো, পরস্পরকে বলতো, বিশেষ করে নেতা লোকেরা সাধারণদেরকে বিভ্রান্ত করে এইভাবে যে, দেখো, ইন কাদা মানে ইন্নাহু, কথা হচ্ছে কাদা লা ইউদিল্লুনা আন আলিহাতিনা, এই মুহাম্মদ তো আমাদের দেবগুলি থেকে, আমাদের উপাস্য থেকে আমাদেরকে পথভ্রষ্ট করে দিত গো। তারা নিজেদেরকে মনে করতো যে সঠিক পথে আছে, আর মুহাম্মদ পথভ্রষ্টকারী, গোমরাহ এবং পথভ্রষ্টকারী। অথচ তারাই গোমরাহিতে ছিল, তারাই শিরক কুফরিতে লিপ্ত ছিল, তারাই অশ্লীলতায় লিপ্ত ছিল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহিলিয়াত, শিরক কুফরির যুগেও তাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তারা মনে করত। তাহলে যখন আল্লাহ পাকের কথা, পরকালের কথা, আর ভালো কাজের কথা, শিরক কুফরি ছাড়ার কথা যখন বললেন, তখন হঠাৎ করে লোকটা কি করে খারাপ হয়ে গেলেন? 40 বছর ধরে যেই লোকটা আদর্শ মানুষ, সাদেক, সত্যবাদী, আমিন, বিশ্বস্ত, যার বাড়িতে আমানত ভরপুর, গোটা মক্কার কাফের মুশরিকদের, সেই লোকটি হঠাৎ করে রাতারাতি কি করে খারাপ হয়ে গেল? চিন্তা করতে পেরেছেন? আসলে কি খারাপ, না তারাই খারাপ? তারাই খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে, এই কাফেররা বলতো যে, দেখো, যে আমাদের উপাস্যগুলি থেকে, আমাদের দেবদেবী থেকে, এ তো আমাদেরকে পথভ্রষ্ট করেই দিত। লাউলা আন সাবারনা আলাইহা, যদি আমরা আমাদের ধর্মের ওপর অটল না হইতাম। এখানে সাবার মানে অটল হওয়া। আমরা ধর্মের ওপর যদি কট্টর মজবুত না হইতাম, তাহলে আমাদেরকে তো আমাদের ধর্ম থেকে কোথায় নিয়ে গিয়ে পথভ্রষ্ট করে দিত। ওয়াসাউফা ইয়ালামুনা হিনা ইয়ারাউনাল আযাব মান আযাল্লু সাবিলা। আল্লাহ পাক বলছেন যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে পথভ্রষ্ট আর পথভ্রষ্টকারী বলছে, আর নিজেদেরকে বলছে যে তারাই সঠিক পথে আছে। ওয়াসাউফা ইয়ালামুন, শীঘ্রই তারা জানতে পারবে, শীঘ্রই তারা জানতে পারবে। হিনা ইয়ারাউনাল আযাব, যখন আযাবকে অবলোকন করে নেবে, আযাব দেখতে পাবে, যখন চোখের সামনে আযাব, দুনিয়ার আযাব, বদরের আযাব, দুনিয়ার আযাব মক্কা বিজয়ের কাফেরদের উপর আযাব, দুনিয়ার আযাব জিহাদ ফি সাবিলিল্লাহর আযাব কাফেরদের উপর। মুশরিকরা, কাফেররা, মক্কাবাসীরা যখন দেখতে পাবে, আরও আযাব, মওতের সাথে সাথে যখন আযাব দেখতে পাবে, তখন ভালো করে বুঝতে পারবে,
তখন ভালো করে বুঝতে। হিনা ইয়ারাউনাল আযাব, যখন আযাবকে দেখে নেবে, আল্লাহ পাকের শাস্তিকে দেখে নেবে, তখন বুঝতে পারবে। আর জাহান্নামের আযাব তো আছে, কবরের জীবনের মতের পরে আযাব আছে। মান আদাল্লু সাবিলা, কে অধিক পথভ্রষ্ট ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথভ্রষ্ট না তোমরাই পথভ্রষ্ট? তখন ভালো করে বুঝতে পারে, তখন হাড়ে হাড়ে টের পাবে। তারপর আল্লাহ পাক ইরশাদ করছেন, আর আয়াতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, যারা আল্লাহ পাকের বিধান মানে না, আল্লাহ পাকের বিধানের অনুসরণ করে না, ওহির অনুসরণ করে না, আম্বিয়া রসুলগণ সবচেয়ে বেশি সৎকর্মশীল ভালো মানুষ, তাদের অনুসরণ করেন না, তাদের কথা মানে না, তারা মনের পূজা করে। তারা কারা? যারা কুপ্রবৃত্তির অনুসরণ করে, মনের পূজা করে, খেয়াল খুশির অনুসরণ করে, যা খেয়ালে লাগে তাই করে, যা খুশি লাগে তাই করে, যা খুশি লাগে তাই খায়, যখন মনে লাগে ঘুমায়, যখন মনে লাগে চলাফেরা করে, যখন যেমন লাগে তাই দেখে তাই শোনে। এইরকম যাদের জীবন, তাদের কাছে বাধা নিষেধ বলে নেই। খাওয়ার ক্ষেত্রে বাধা নিষেধ নেই, পান করার ক্ষেত্রে বাধা নিষেধ নেই, চলাফেরার ক্ষেত্রে কোথায় যেতে হবে কোথায় যেতে হবে না বাধা নিষেধ নেই, ঘুমাবার ক্ষেত্রে বাধা নিষেধ না, আমি ঘুমাবো, আবার নামাজের সময় ঘুমানো যাবে না, এটা আবার কি? তাহলে এরা হরে মনের পূজারী, কুপ্রবৃত্তির পূজারী, খেয়াল খুশির পূজা করে। আল্লাহ পাক বলছেন, আর আইতা, হে নবী তুমি কি দেখেছো, মান ইত্তাখাযা, এইরকম লোকদেরকে, ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, যেই ব্যক্তি বা যেসব লোকেরা তাদের প্রবৃত্তিকে উপাস্য বানিয়ে ফেলেছে, মাবুদ বানিয়ে ফেলেছে। যারা প্রবৃত্তির পূজা করে, তাদের প্রবৃত্তি মানে মন যা বলে তাই করে, মন যা বলে তাই বলে, মন যা বলে সেই রকমই কদম ওঠাই। এইরকম লোক দেখেছো, এরাই ওই রকম যারা আল্লাহ পাকের বিধান মোতাবেক জীবন যাপন করে না, তারাই হচ্ছে মনের পূজারী। আফা আনতা তাকুনু আলাইহা ওয়াকিলা, তারপরে কি তুমি তাদের জন্য কর্মবিধায়ক হবে, তাদের তুমি জিম্মেদার হবে? সহজ ভাষায় ওকিল মানে জিম্মেদার। ওদের আবার জিম্মা নিবে? ওদের সাফাত রয়েছে না, ওদের জন্য নাজাত রয়েছে না, ওদের জন্য দুনিয়ার কল্যাণ রয়েছে না পরকালের কল্যাণ রয়েছে? আফা আনতা তাকুনু আলাইহা ওয়াকিলা, যেই সব লোকেরা মনের পূজা করে থাকে, মনে যা বলে তাই করে তাই বলে, তাদের তুমি আবার ওকালতি করবে, তাদের তুমি কর্মবিধায়ক হবে? না, সেটা চলবে না, তাদের পৃষ্ঠপোষক তুমি হবে না। আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউন আও ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আদাল্লু সাবিলা। আল্লাহ পাক বলছেন নবীকে সম্বোধন করে, হে নবী তুমি কি ধারণা করো, আম তাহসাবু, অথবা তুমি কি ধারণা করো যে আন্না আকসারহুম ইয়াসমাউন আও ইয়াকিলুন, এদের অধিকাংশ, এ আরব মুশরিক কাফেরদের অধিকাংশ লোক শোনে আর বুঝে। ইসমাউন শোনে, আও ইয়াকিলুন মানে বুঝে, উপলব্ধি করে। কারণ বুঝার জন্য আগে শুনতে হবে, শোনার পরে বুঝে মনে করো? না না না, কখনো না। ইনহুম ইল্লা কাল আনাম, এই কাফের মুশরিকগুলি হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ কি বলছেন? ইনহুম, যারা কুফরির জীবন যাপন করে, যারা শিরকের জীবন যাপন করে, যারা পাপিষ্ট পাপের জীবন যাপন করে, যারা চিন্তা করে না যে আমি যেসব কাজ করছি এর জন্য, প্রত্যেকটি কাজ কথার জন্য আমাকে কারো সামনে জবাবদাহি করতে হবে, দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে, এই চিন্তা যাদের নেই তারা হচ্ছে কাল আনাম, গরু ছাগল। কখনো এই চিন্তা তার নেই যে আমাকে জবাবদেহি করতে হবে, আমি যদি পরের ফসল খেয়ে নিজের মালিকের জমিতে না চড়ে অন্য জমিতে চড়ে যায় তাহলে আমাকে জবাবদেহি করতে হবে। বুঝে কি? বুঝে না। গরু ছাগল কুকুর শিরগাল বুঝে না যে কোনটা করলে জবাব দিতে হবে, কোনটা করলে জবাব দিতে হবে, কিছুই বুঝে না। ওকে বুঝারই আল্লাহ শক্তি দেয়নি। আর মানুষ, কাফের মানুষ, অবাধ্য মানুষ, নাফরমান মানুষ, পাপিষ্ট মানুষ, মুসলিম সমাজের গুনাহগার মানুষ, যারা এইরকমই অবাধ স্বাধীনতায় চলতে চায়, নারী হোক আর পুরুষ হোক, তারা কাল আনাম, চতুষ্পদ জন্তুর মতো। তাকে যে একদিন জবাব দিতে হবে তার আখলাক চরিত্র সম্পর্কে, তার সতীত্ব সম্পর্কে, তার লজ্জাস্থানের হেফাজত সম্পর্কে, তার জবান সম্পর্কে, তার চোখ সম্পর্কে, তার কান সম্পর্কে, কি শুনেছে কি দেখেছে, তার বাকশক্তি সম্পর্কে, তার হাত সম্পর্কে, তার পা সম্পর্কে, তার যৌবন সম্পর্কে, তার আয়ু সম্পর্কে, তার জ্ঞান সম্পর্কে, তার ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না? সমস্ত কিছু সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক বলছেন যে দেখো, যে সম্পর্কে জ্ঞান নেই, জানা নেই, কথা বলিও না। কারণ এই শ্রবণ শক্তি, ইন্নাস সামা ওয়াল বাসারা, এই যে দৃষ্টিশক্তি, ওয়াল ফুআদা, এই যে মন, সব কিছু সম্পর্কে কুল্লু উলাইকা কানা আনহু মাসউল, সব কিছু সম্পর্কে জিজ্ঞাসাবাদ হবে, জবাবদেহি করতে হবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লান তাজুলা কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসাল আন খামস, অতক্ষণ পর্যন্ত কোনো মানুষ আল্লাহর সামনে থেকে নড়তে পারবে না, সরতে পারবে না, যতক্ষণ পর্যন্ত 5টি জিনিস সম্পর্কে, আর কোনো হাদিসে এইটাকে 4টি বলা হয়েছে, একসাথে 2টি কি করা হয়েছে, যে মালধন সম্পর্কে, যে কোথা থেকে আয় আর কোথায় ব্যয়, এই যে জিনিসগুলির দিকে ইঙ্গিত করলাম। তো আল্লাহ পাকের সামনে জবাবদেহি করতে হবে, এই চিন্তা যার আছে সেই ব্যক্তি আল্লাহ প্রদত্ত বিধান মোতাবেক জীবনযাপন করবে। স্বাধীন নয়, সে কখনো স্বাধীন মনে করবে না। যতটা আল্লাহ স্বাধীনতা দিয়েছেন সেখানে স্বাধীন, আর কোনো মানুষ স্বাধীন নয়। শুধু ধর্মের ক্ষেত্রে স্বাধীন থাকতে চায়, ধর্ম থেকে স্বাধীন, দিন থেকে, ইসলাম থেকে স্বাধীন হয়ে চলতে চায়। অথচ রাষ্ট্রীয় পর্যায়ে কোনো মানুষ বলতে পারে আমি স্বাধীন, যেখানে ইচ্ছা সেখানে ঢুকবো, পারবে? ক্যান্টনমেন্ট এরিয়া যান তো, ঢুকেন তো দেখি, যান তো বিশেষ এরিয়ায়, যেসব এরিয়ায় নিরাপত্তার কড়া ব্যবস্থা রয়েছে, যান তো যে আমি এখানে ঢুকবো, ওখান তো পারমিশন না হলে না ঢুকতে পারলেন না, তাই না? দুনিয়ার ক্ষেত্রে মানুষ স্বাধীন না, এটা বুঝছে। দুনিয়ার ক্ষেত্রে মানুষ স্বাধীন না। আপনি স্বাধীন, যান তো দেখি যে আপনার জমির ফসল না কেটে অন্য কারো জমির ফসল কেটে নেন তো কেমন মার খান, দেখেন দেখি। যান তো দেখি, আপনার দোকানে না বসে অন্যর দোকানে বসে বিক্রি করেন তো দেখি, অন্যর দোকান থেকে মাল সামান উঠিয়ে নিয়ে আসেন তো বিনা পয়সা, দেখি কোথায় স্বাধীন আপনি? দুনিয়ার ক্ষেত্রে তো বুঝতে পারছেন না স্বাধীন না ভাই, সবার আলাদা মালিকানা রয়েছে। আমি সীমিত জায়গায় স্বাধীন, আমার বাড়িতে আমি স্বাধীন, আমার দোকানে আমি স্বাধীন, আমার দোকানপাটের মাল সামান যা ইচ্ছা তাই করবো, আমার ছেলে মেয়ের ক্ষেত্রে আমি স্বাধীন, আমার মালিকানার ক্ষেত্রে আমি স্বাধীন, কিন্তু অন্য ক্ষেত্রে না। আর ধর্মের ক্ষেত্রে স্বাধীন, যেইভাবে ইচ্ছা সেভাবে চলবে, আল্লাহ পাকের দিন মেনে চলবেন না। যারা এই রকমই জীবনযাপন করে তারা হচ্ছে কার মতো? আল্লাহ বলছে কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো, বরং বালহুম আদাল্লু সাবিলা, বরং চতুষ্পদ জন্তুর চাইতেও অধিক পথভ্রষ্ট, তার চাইতে বেশি অধম। আদাল্লু সাবিলা, চতুষ্পদ জন্তু তো ভালো এদের চাইতে। কেন আল্লাহ ভালো বলেছেন? এই জন্য একটি কথা শুধু বলবো, বিভিন্ন দিক বলা হয়েছে, একটি কথা শুধু বলবো, মনে রাখবেন ভালো করে, যে ওই সব মানুষকে যাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ করে সৃষ্টি করলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তান সকলকে আমি সম্মানিত করেছি। আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানব জাতিকে উত্তম অবয়বে সুন্দর গঠন দিয়ে সৃষ্টি করেছি। আর বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা, তারপরে নিচে থেকে নিচে নামিয়ে দেব। কেন? নিকৃষ্ট এরা চতুষ্পদ জন্তুর চাইতো কেন? যারা আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, যারা সৎকর্মশীল নয়, আল্লাহ প্রদত্ত বিধান মোতাবেক জীবনযাপন করতে চায় না, যাদের জবাবদেহি করতে হবে এই কথার খেয়াল তাদের ব্রেন থেকে আউট নেই, তারা পশু পাখির চাইতো, কীট পতঙ্গের চাইতো নিকৃষ্ট। কেন? শোনেন ভালো করে। কারণ পশু পাখি কীট পতঙ্গ বুঝে তার সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য। গরু ছাগল বুঝে যে কি জন্য সৃষ্টি করা হয়েছে, এই জন্য গরুকে লাঙ্গলে লাগিয়ে দেন, গরুর গাড়িতে লাগিয়ে দেন, চলতে লাগবে, বুঝে যে আমাকে এই কাজে সৃষ্টি করা হয়েছে, তাই না? ঘোড়ার পিঠে চেপে যান, ও বুঝতে পারে যে হ্যাঁ আমাকে এই কাজের জন্য তৈরি করা হয়েছে। গাধার পিঠে মাল সামান চাপিয়ে দেন, চলতে শুরু করবে, ও বুঝছে যে আমাকে এই কাজের জন্য সৃষ্টি করা হয়েছে, বুঝতে পারছে, তাই না? যেইটুকু সীমিত আল্লাহ পাক দিয়েছেন এই চতুষ্পদ জন্তুকে, কীট পতঙ্গে প্রত্যেকে বুঝছে। এমন কি ওই পায়খানার যে পোকাগুলি কলকল করছে, সেও লক্ষ্য, সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য বুঝছে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে এই পায়খানাগুলি খেয়ে নষ্ট করার জন্য, না হলে পৃথিবী দুর্গন্ধতে ভর্তি হয়ে যাবে। কাঁচা পায়খানা আগের যুগে যে থাকতো বাড়িতে, এখন হয়তো গ্রামে গঞ্জে থাকতে পারে, দেখেন পায়খানাতে কলকল কলকল করছে, পোকা। কি জন্য সৃষ্টি করা হয়েছে? উদ্দেশ্যবিহীন। তো পায়খানা বুঝে, কখনো বিরুদ্ধাচরণ করে না, না 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 আমি এই কাজ করব না, আমি এই ডোম মেথডের কাজ করব না, আমি এই পায়খানা সব করব না। সৃষ্টির উদ্দেশ্য, প্রত্যেকটি সৃষ্টি আল্লাহ পাকের বুঝে যে কি জন্য সৃষ্টি করা হয়েছে। আম গাছকে যেই জন্য সৃষ্টি করেছে, ও আম গাছই দেবে, আম ফলই দেবে। ফজলি আমের গাছে ফজলি আমই দেবে না, গুটি আম কখনো দেবে না, ঠিক না? লিচুর গাছ কখনো আম দেবে না, আর আমের গাছ কখন আপনার লিচুর প্রয়োজন, আম তো খুব খাচ্ছে আমার ছেলে মেয়ে, লিচুর প্রয়োজন, কিন্তু লিচুর গাছ নাই, দেবে? যেই উদ্দেশ্যে গাছপালা, কীট পতঙ্গ, পশু পাখি
নিকৃষ্ট সৃষ্টিকেও সৃষ্টি করা হয়েছে সেই কাজে, সেই লক্ষ্য উদ্দেশ্যে নিয়োজিত আছে, কাজ করছে। আর মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিনকে সৃষ্টি করা হয়েছে একমাত্র আমার ইবাদতের জন্য, আল্লাহ পাক বলছেন। আর অধিকাংশ মানুষ আল্লাহ পাকের ইবাদত করে না, আল্লাহ পাকের দ্বীন মেনে চলে না, আল্লাহ প্রদত্ত বিধান মোতাবেক জীবন যাপন করে না, 5 ওয়াক্ত সালাত পড়ে না, পরকালে বিশ্বাসী নয়, জন্য কর্ম করেন না, দুনিয়ার জন্য ঠিকই কর্ম করছে। রাত 2টো 3টে হইলেও বের হইতে কোনো অসুবিধা নেই, ফজর হয়নি তারপরেও রুজি রিজিকের জন্য বেরিয়ে পড়েছে, কিন্তু ফজরে ওঠার তৌফিক হয় না, নিজের সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য বুঝলো না। তাহলে কে অধম বেশি? হ্যাঁ, ওই সব মানুষ চতুষ্পদ জন্তু চাইতে অধম, বালহুম আদাল্লু সাবিলা, যারা তাদের সৃষ্টির উদ্দেশ্য বুঝলো না যে আল্লাহ পাক কেন আমাকে সৃষ্টি করেছেন, কেন দুনিয়াতে আল্লাহ আমাকে পাঠিয়েছেন মানুষ করে, আর কোথায় আমি যাচ্ছি, মওতের পরে কোন দিকে যাব, আবার কবর থেকে কোথায় আমাকে নিয়ে যাওয়া হবে, আর তারপর আমার কোথায় অবস্থান, চিরকাল কোথায় থাকতে হবে, কিছুই বুঝলো না, কিছুই মানলো না, কিছুই শুনলো না, কিছুই জানলো না, কিছুই চিন্তা করলো না। এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর চাইতেও বেশি অধম, বালহুম আদাল্লু সাবিল। আয়াতের তাফসীরটা বুঝলেন ভালো করে? বুঝলেন না? জি। তা আল্লাহ পাক রব্বুল আলামিন যে কারো উপর আল্লাহ পাকের ক্রোধ আছে এই জন্য বাড়াবাড়ি কথা বলে দিলেন, যেমন মানুষ বলে এইরকম নয়, বরং বাস্তব কথা আল্লাহ বলেছেন যে নিকৃষ্ট কাফের, মুশরিক, পাপিষ্ট, গুনাহগার, নিকৃষ্ট কার চাইতে বেশি? চতুষ্পদ জন্তুর চাইতে বেশি। কারণ চতুষ্পদ জন্তু, পশু পাখি সৃষ্টির উদ্দেশ্য বুঝে যে কেন তাকে সৃষ্টি করা হয়েছে। পক্ষান্তরে আল্লাহর অবাধ্য মানুষ, নাফরমান মানুষ নিজের সৃষ্টির উদ্দেশ্যই বুঝে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বেশ কয়েকটি আয়াতে তার রুবুবিয়ত, তার প্রভুত্বের কথা উল্লেখ করেছেন, তার রুবুবিয়তের, তার প্রভুত্বের প্রমাণাদি পেশ করেছেন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যে তার কাজে একক, যাকে তৌহিদে রুবুবিয়া বলা হয়, আল্লাহ পাকের কাজে আল্লাহ পাক একক, আল্লাহর কাজে কেউ শরিক নেই, আল্লাহ পাকের কাজে তার কোনো শরিক নেই, এর বেশ কিছু প্রমাণাদি পেশ করেছেন, বা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিছু অবস্থা, বিভিন্ন দিক আল্লাহ পাক উল্লেখ করেছেন যে এই কাজগুলি কার, এমন কোনো শক্তি আছে, কোনো গৌস আছে, কুতুব আছে, দেবদেবী আছে, ওলি আছে, নবী আছে, যারা এই কাজগুলি করেছে। সবগুলি আল্লাহ পাক যখন করেন, তো আবার রুকু সেজদা, আবার কবর মাজারে কেন সেজদা? হ্যাঁ, দোয়া আবার ওই গৌস কুতুবের কাছে, পীর ওলির কাছে কেন, পাকা কবরে কেন, আল্লাহর কাছে কেন দোয়া করা নাই? রোগের আরোগ্য তলব করা যিনি সৃষ্টিকর্তা তার কাছে কেন নয়, আবার ওই কবর মাজারে কেন? ছেলে মেয়ে চাওয়া, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই দেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়া নয় কেন? আল্লাহ পাক ইরশাদ করছেন, আলাম তারা ইলা রব্বিকা, হে নবী তুমি কি দেখো না তোমার রবের দিকে, একটু চিন্তা করে, চিন্তার দৃষ্টিতে দেখো না, কাইফা মাদ্দা জিল, কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ছায়াকে লম্বা করেছেন, ছায়াকে দীর্ঘ করেছেন। আল্লাহ মাদ্দায় মুদ্দ মানে টেনে দেওয়া। আল্লাহ পাকের ছায়াকে, যে কোনো জিনিসের ছায়া, যখন সূর্য উঠে, সূর্য ওঠার পরেই ছায়া পড়ে। আর কিভাবে আল্লাহ পাক দীর্ঘ লম্বা করেছেন, যে সকালবেলা সবচেয়ে লম্বা ছায়া থাকে না? হ্যাঁ, লম্বা ছায়া থাকে, আর ধীরে 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 ওটা কমে না বাড়ে? ছায়া কমতে থাকে। দুপুর হইতে হইতে মাথার উপর বেলা আস্তে আস্তে ছায়া শেষ, বিল্ডিংয়ের ছায়া পাচ্ছেন না, ঘরের ছায়া পাচ্ছেন না, কোনো গাছের ছায়া পাচ্ছেন না। হ্যাঁ, মাথার উপর সূর্য এসে সামান্য হয়তো একটু আছে, হ্যাঁ, যেহেতু সূর্যটা একটু কাত হয়ে হয়তো এইদিকে আছে, তখন একটু সামান্য হয়তো ছায়া আছে, কিন্তু যেই ছায়াটা সূর্য পূর্ব দিকে উঠছে, যখন পশ্চিম দিকে যে ছায়াটা ছিল, সেই ছায়াটা আর পাচ্ছেন না, শেষ ছায়াটা। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই ছায়া না দিতেন, কোনো শক্তি আছে ছায়া দেওয়ার, ছায়ার কত যে প্রয়োজন। আমাদের দেশে গাছ ভরপুর, ছায়ার অভাব নেই, যেই কোনো জায়গায় কত আরামদায়ক রাস্তা, মানুষ পায়ে হাঁটে, কোনো কষ্ট পায় না তেমন, তাই না? কিন্তু মরুভূমিতে একটু হেঁটে দেখেন তো, আরব দেশগুলিতে পাথরের ওপর, পাহাড়ের ওপর, আর এই বালিতে হেঁটে দেখেন তো দেখি, হ্যাঁ, আর হাঁটলেও, চললেও, গাড়িতে গেলেও আপনার পেট্রোল পাম্পে থামা লাগে, ওখানে একটু ছায়া খুঁজেন, হ্যাঁ, ছায়া খুঁজেন। ছায়ার কত প্রয়োজন। আল্লাহ পাক ইরশাদ করছেন যে চিন্তা করে দেখো না তুমি, যে তোমার প্রতিপালক কিভাবে ছায়াকে লম্বা করেছেন। ওয়ালাউ শাআ আল্লাহ জাআলাহু সাকিনা, আল্লাহ পাক যদি চাইতেন তাহলে এই ছায়াকে স্থির করে দিতেন,
ছায়াকে স্থির করে দিতেন, মানে ছায়া দিতেনই না। অথবা ছায়া হয়েই থেকে যেত, ভোর হইতো ভোর হয়ে থেকে যেত, দুপুর হইতো দুপুর হয়ে একই অবস্থায় থেকে যেত, রাত হইতো না, তাহলে দিন হইলে রাত হইতো না। অথবা অন্ধকার হয়ে ছায়ারা অন্ধকার হয়ে থেকে যেত, রাত হয়ে যেত, কোনোদিন দিন হইতো না, যদি আল্লাহ পাক চাইতেন এইরকমই রেখে দিতেন। এমন এলাকা নেই কি যে যেখানে 24 ঘন্টার 18 ঘন্টা বা তারও বেশি রাত, অথবা তারও বেশি দিন, তারও বেশি দিন, মাত্র 3 ঘন্টা 4 ঘন্টা। বরং আমি কিছু দেশের কথা, আমাদের অনেক ভাইরা ওইসব দেশ থেকে টেলিফোন করে, মাত্র 1-2 ঘন্টার জন্য সূর্য ডুবে। চিন্তা করেন আপনি, তারপরে 6 মাস দিন 6 মাস রাত। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে এমন এলাকা রয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আল্লাহ যদি চাইতেন তাহলে কি করতেন, এই ছায়াকে স্থির করে দিতেন, রাতই রেখে দিতেন, ছায়া আর ছায়া, রৌদ্র নেই। আর নয় ছায়া যে অবস্থায় সকালে ছায়া উঠেছিল ওই অবস্থায় আল্লাহ রেখে দিতেন একই অবস্থায়, তাহলে মানুষের জীবনযাপন অচল হয়ে পড়ত, অচল হয়ে পড়ত। সুম্মা জাআলনা শামসা আলাইহি দালিলা, অতঃপর সূর্যকে তার প্রমাণ স্বরূপ আমি সৃষ্টি করেছি। এই ছায়ার ওপর সূর্যকে প্রমাণ স্বরূপ সৃষ্টি করেছি। এই সূর্যের কারণে ছায়া হচ্ছে। সূর্য যখন উঠতে যাচ্ছে সকালবেলা তখন ছায়া লম্বা হচ্ছে, আবার দুপুরবেলা যখন হইতে আসছে তখন ছায়া প্রায় শেষের দিকে, আবার যখন সূর্য গড়ে গিয়ে পশ্চিম আকাশের দিকে চলে যাচ্ছে ধীরে ধীরে ছায়া লম্বা হইতে লাগছে। সূর্যকে ছায়ার প্রমাণ হিসাবে বা নির্ণায়ক হিসাবে আমি সৃষ্টি করেছি। সুম্মা কাবাজনাহু ইলাইনা কাবজান ইয়াসিরা, অতঃপর আমি সেই ছায়াকে গ্রহণ করে নিয়ে এলাইনা, আমার দিকে আমি টেনে নিই। কাবজ মানে গ্রহণ করা, ধরে নেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি সেই ছায়াকে আমার দিকে টেনে নিই, কাবজান ইয়াসিরা, ধীরে 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 ধীরে। বিকাল হচ্ছে, ধীরে 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 ছায়া শেষ, পুরো পৃথিবী অন্ধকার হয়ে গেল, ছায়া শেষ, সূর্য শেষ। আল্লাহ পাক এগুলি করেন। আর কেউ শরীক আছে কি? কোনো দেবদেবী আছে এগুলি করে? কোনো গৌস কুতুব আবদাল আছে করে? জিলানি চিশতি করে? যখন করে না তো তারা আবার তাদের কাছে কেন চাওয়া পাওয়া? যিনি করেন তার কাছে চাইতে হবে। এত সহজ কথা বুঝে আসে না। আল্লাহ পাক বলছেন ওয়াহুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসা, আল্লাহ তো সেই সত্তা যিনি তোমাদের জন্য রাতকে পোশাক স্বরূপ করেছেন। রাতকে আল্লাহ পোশাকের মতো, পোশাক কি করে? মানুষকে ঢাকে। পোশাক মানুষকে ঢাকে, আর শরীর ঢাকা থাকলে দেখতে ভালো লাগে। যদি এটা বুঝতে হয় তাহলে নিজের শরীরের যদি কাপড় না রাখেন কত খারাপ লাগে। আর যদি ওটাও না বুঝতে পারেন তো একটা খালি গায়ে ছবি করিয়েন, খালি পায়ে ছবি করিয়েন আপনার মোবাইল দিয়ে। খালি গায়ে আর খালি পায়ে আছেন, আপনার ছবি করবেন। আর একটা জামা কাপড় পরে ছবি করেন, কোনটা দেখতে ভালো লাগে? কোনটা ভালো লাগবে? পোশাক পরাটা। জি হ্যাঁ। তো পোশাক মানুষকে ঢেকে রাখে, মানুষের মান ইজ্জত ঢাকে, লজ্জাস্থানও ঢাকে, আর মান সম্মানও ঢেকে রাখে, সব কিছু ঢাকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাতকে এখানে কি বলেছেন? লিবাস বলেছেন, পোশাক স্বরূপ বলেছেন। কেন? পোশাকে মানুষ যেমন আরামের জীবন যাপন করে, পোশাক দিয়ে শীত থেকে বাঁচে, ঠান্ডা থেকে বাঁচে, পোশাক দিয়ে গরমের তাপ থেকে, রৌদ্র থেকে বাঁচে। মাথার উপর কাপড় থাকলে আপনাকে রৌদ্র লাগবে না, গায়ে কাপড় থাকলে রৌদ্রের তাপটা কম লাগবে আপনার শরীরে। তো এই যেমন পোশাকের উদ্দেশ্য, ঠিক তেমনি রাত হচ্ছে পোশাক স্বরূপ। রাত আসে তখন অন্ধকারে মানুষের বিশ্রাম হয়, আরাম হয়। এই অন্ধকার যদি না হইতো, দিন আর আলো থেকে যেত, মানুষ আসল বিশ্রাম পেত না, আরাম পেত না। এই জন্য যেসব ঘরে পর্দা লাগানো নেই, ঘুম আসে না। অধিকাংশ মানুষের এইরকমই হয় যে আলোতে ঘুম আসে না, একেবারে ভেঙে পড়েছে, ক্লান্ত হয়ে গেছে, তখন হয়তো কিছুক্ষণের জন্য আর থামতে পারছি না, তখন আলোতে হয়তো ঘুম চলে আসবে, রোদ্রে ও ঘুম চলে আসতে পারে। কিন্তু আসল যেটা আরামের ঘুম, সেটার জন্য কি করতে হয়? পর্দা টেনে দিচ্ছেন, জানালার দরজা বন্ধ করে দিচ্ছেন, লাইট অফ করে দিচ্ছেন, তারপরে ঘুমাচ্ছেন। ওয়ান নওমা সুবাতান, আর নিদ্রাকে আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন আরামপ্রদ বা আরামদায়ক। সোবাত সাবতুনের মানে আরামদায়ক হয় না, এটা ভাব অর্থ করলাম। সাবতুন বা সোবাত মানে হয় কোনো কিছুকে কেটে দেওয়া বা বিচ্ছিন্ন করা। তো নিদ্রাকে কেটে দেওয়া, বিচ্ছিন্নকারী কেন বললেন? যে নিদ্রা মানুষের ক্লান্তিকে, বিশ্রামকে দূর করে। বিচ্ছিন্ন করা মানে দূর করা, বিচ্ছিন্ন করা মানে দূর করে দিলেন আপনি। আপনার থেকে অমুক বিচ্ছিন্ন মানে দূরে, ওর থেকে আপনি দূরে থাকেন বা ওকে দূরে রেখেছেন।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিদ্রাকে বিচ্ছিন্নকারী করেছেন, মানে আপনার যে ক্লান্তি ছিল সেটাকে দূর করে দেয় এই নিদ্রাতে। ওয়াজআলনা নাহারা নুশুরা, আর দিনকে আমি করেছি ছড়িয়ে পড়ার উদ্দেশ্যে। দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন? উঠার জন্য, যে দিনে উঠবেন আর উঠার পরে কাজকর্ম করবেন আর দুনিয়ায় ছড়িয়ে পড়বেন। নাসারে আনসর মানে ছড়িয়ে পড়া। ফাইদা কুজিয়াতি সালাত, জুমার নামাজ যখন শেষ হয়ে যাবে, ফান্তা শেরু ফিল আরদ, ওখানে নসারা শব্দ ব্যবহার হয়েছে। পৃথিবীতে তোমরা ছড়িয়ে পড়ো, বিক্ষিপ্ত হয়ে যাও, যার যেখানে কাজকর্ম আছে চলে, যার যেখানে রুজি রিজিক আছে চলে যাও, যার যেখানে গরজ আছে কাজ আছে সেখানে চলে যাও। ফান্তা শেরু ফিল আরদ ওয়াবতাগু ফাদলিল্লাহ। যার দিন শিখার প্রয়োজন দিন শিখার জন্য চলে আসেন, যার টাকা পয়সার প্রয়োজন রয়েছে রিজিকের জন্য সে রিজিকের জন্য চলে যাবেন, যার খাওয়া দাওয়ার প্রয়োজন আছে খাওয়া দাওয়ার জন্য চলে যাবেন। ফান্তা শেরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আল্লাহ পাকের অনুগ্রহ সন্ধান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে ওয়াহুয়াল্লাযী আরসালার রিয়াহ, আর আল্লাহ তো সেই সত্তা যিনি বাতাসকে প্রেরণ করেন। বাতাস আর কোনো শক্তি প্রেরণ করে না, আল্লাহ প্রেরণ করেন। বুশরাম বাইনা ইয়াদাই রহমাতি, তার রহমতের পূর্বে সুসংবাদ স্বরূপ, অর্থাৎ তার বৃষ্টির পূর্বে। রহমত এখানে বৃষ্টিকে বলা হয়েছে, বৃষ্টি আল্লাহ পাকের বিশেষ রহমত। এই পানি বর্ষণ যদি না হইতো, মানুষের জীবনযাপন কেন, সমস্ত সৃষ্টি জীবনযাপন অচল হইতো না, গাছপালা হইতো, আর না খাদ্য পানীয়র ব্যবস্থা থাকতো, আর না মানুষ বাঁচতো, না অন্য কোনো প্রাণী বাঁচতে পারতো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য এই বৃষ্টিকে রহমত বলেছেন। এই রহমত বর্ষণের পূর্বে বাতাস প্রেরণ করেন, বায়ু প্রেরণ করেন সুসংবাদ স্বরূপ, মানব জাতির জন্য সুসংবাদ যে বাতাস বয়েছে, এখন মেঘমালা আকাশে ছড়িয়ে পড়বে, আর ছড়িয়ে পড়ার পরেই তোমাদের ওপরে যখন মেঘমালা আসবে বৃষ্টি বর্ষণ শুরু হবে। এটা সুসংবাদ। এই জন্য আমাদের সাধারণ মানুষেরা গ্রামে গঞ্জে যারা বাস করে, একটা বাতাস যখন সুন্দর বাতাস বহে তখন বলে হ্যাঁ বৃষ্টি আসবে, আশা করি একটু পরে আমাদের এলাকায় বৃষ্টি হবে, এই আশা মানুষ করে। ওয়ানজালনা মিনাস সামাই মান তাহুর, আর আমি আল্লাহ নাজিল করেছি আকাশ থেকে পবিত্রতা দানকারী পানি। এমন পানি আল্লাহ নাজিল করেছেন যেই পানি হচ্ছে তাহুর, যে পানি হচ্ছে তাহুর। আর পানি দুই ভাগে বিভক্ত, পানি তাহুর যেটা নিজেও পাক আর অপরকেও পবিত্র করতে পারে, যার দ্বারা উজু করা যেতে পারে, যার দ্বারা গোসল করা যেতে পারে, যার দ্বারা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া যেতে পারে, তাহুর। আর আরেকটা পানি হচ্ছে নাজাস, নাপাক। এই দুই ভাগে বিভক্ত, এটাই ঠিক। আর কিছু কিছু ফকিরা যে তিন ভাগে ভাগ করেছেন, তাহুর আর তাহের আর নাজাস, এই ভাগ ঠিক নাই। কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ পাক হয় তাহুর বলেছেন, আর না হয় নাজাস বা নাজাস নাপাক বলেছেন। আর তাহের মাঝামাঝি নিজে পাক কিন্তু অন্যকে পাক করতে পারে না, এইরকম পানি কোনো কিছু নেই। যদি পাক হয় তাহলে অবশ্যই পাক করতে পারবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমুদ্রের পানি সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয় তখন বলছেন হুয়া তাহুর মাহু, সেখানকার পানি, সমুদ্রের পানি হচ্ছে তাহুর, নিজেও পাক আর পবিত্রতা দানকারী তাহুর। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্রতা দানকারী পানি আকাশ থেকে নাজিল করেন। আকাশ থেকে মানে ওপর থেকে, আকাশ মানে আকাশ নয়, মাথার উপরে যা কিছু থাকে তাকে আরবি ভাষায় সামা বলা হয়। সামা ইয়াসমু মানে ওপরে হওয়া, সামা ইয়াসমু মানে যা ওপরে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন বৃষ্টি কেন বর্ষণ করে, লিনুহইয়া বিহি বালদাতাম মাইতা, যাতে করে সেই বৃষ্টির পানি দিয়ে আমি মৃত শহরকে বা মৃত দেশকে, মৃত এলাকাকে প্রাণ দান করি, জীবিত করি। মৃত জমি মানে অনাবাদ জমি, অনাবাদ হয়ে গেছে, চাষের যোগ্য হয়ে নেই, কোনো যে একটা ফসল পানি জন্মেবে এই রকমের কোনো সম্ভাবনা নেই। সেই এলাকায় যেমনই বৃষ্টি বর্ষণ হইল তেমনই চাষিদের কাজ শুরু হয়ে গেল, চাষাবাদের কাজ শুরু হয়ে গেল। দেখেন ওয়ানুসকিয়াহু মিম্মা খালাকনা আনআমা ওয়া আনাসিয়া কাসীরা, এবং সেই পানি আমি পান করিয়া থাকি। সাকা ইয়াসকি মানে পান করানো অন্যকে, শারিবা ইয়াশা মানে নিজে পান করা, আর সাকা ইয়াসকি মানে অন্যকে পান করানো, মুতাআদ্দি আরবি গ্রামারে। ওয়ানুসকিয়াহু, আর সেই পানি আমি পান করাই, মিম্মা খালাকনা ওই সব সৃষ্টি থেকে যা আমি সৃষ্টি করেছি, মানে আমার সৃষ্টি থেকে আমি পানি পান করাই কাকে, আনআমান বহু চতুষ্পদ জন্তুকে, ও আনাসিয়া কাসীরা আর বহু মানুষকে। অনেক মানুষ এই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়, সেই পানি থেকে নিজেরা পান করে মানুষরা, আর তাদের গবাদি পশু বা অন্যান্য পশু পাখি রয়েছে তাদেরও পানীয়র ব্যবস্থা আমি করি। আনআমা ওয়া আনাসিয়া কাসীরা, আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ সাররাফনাহু বাইনাহুম
আর নিঃসন্দেহে এই পানিকে আমি তাদের মাঝে, এই বৃষ্টিকে আমি তাদের মাঝে ভাগ বন্টন করে থাকি। সাররাফা ইউসাররিফু মানে ফিরিয়ে দেওয়া, এইদিকে ফিরিয়ে দিই, ওইদিকে ফিরিয়ে দিই, এইদিকে ফিরিয়ে দিই, ওইদিকে ফিরিয়ে দিই। কখনো এই এলাকায় বৃষ্টি হলো, দাম্মাম এলাকা বৃষ্টি হলো, তো আবার মক্কা মদিনায় নাই, মক্কা মদিনায় বৃষ্টি হচ্ছে শুনতে পাচ্ছি, রিয়াজে বৃষ্টি হচ্ছে আমাদের এলাকায়। আল্লাহ পাক এরকম ফিরিয়ে দেন, কখনো এইখানে, কখনো ওইখানে, কখনো ওইখানে। আল্লাহ পাক এইভাবে কখনো এই দেশে, ওই দেশে, এলাকায়, ওই এলাকায়, এইভাবে বৃষ্টিকে আল্লাহ পাক কী করেন? বিতরণ করেন। ওয়ালাকাদ সাররাফনাহু বাইনাহুম, তাদের মাঝে আমি এই বৃষ্টিকে বন্টন করে দিই। সাররাফা মানে বন্টন করা, একটি তাফসীর করলাম। আর কেউ কেউ বলছেন না, পানির আলোচনা শেষ হয়ে গেছে, পানি আর বৃষ্টির আলোচনা শেষ হয়েছে। সাররাফনাহু, হু জামিরের মারজা হচ্ছে, হু জামির থেকে উদ্দেশ্য, হু প্রোনাউন সর্বনাম, এর থেকে উদ্দেশ্য করা হয়েছে আল কোরআনকে। এর আগে যে কোরআনে কারীমের কথা উল্লেখ করা হয়েছে, আর সূরার প্রথমে তাবারাকাল্লাযী নাযালা আল ফুরকান, আল ফুরকান বলা হয়েছে, কোরআনকে উদ্দেশ্য করা হয়েছে। তাহলে তাফসীর কি হবে? অনেকে এইভাবে অনুবাদ করেছেন, ওয়ালাকাদ সাররাফনাহু বাইনাহুম, আর নিঃসন্দেহে আমি কোরআনকে বিস্তারিতভাবে বর্ণনা করেছি, কোরআনের বর্ণনা বিশদভাবে আমি করে দিয়েছি। সাররাফনাহু বাইনাহুম, আল্লাহ পাক কোরআনে কারীমে বিভিন্ন ভঙ্গিমাতে আল্লাহ বর্ণনা করেছেন। কোথাও জান্নাত জাহান্নামের কথা, জান্নাতের জন্য উৎসাহিত করা, কোথাও জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করা, কোথাও কিস্সা কাহিনী, আগের যুগের কাহিনী বর্ণনা করে উপদেশ পেশ করা, কখনো কখনো আকিদার কথা বলা, কখনো ভবিষ্যৎবাণী করা, বিভিন্ন বিষয়, কখনো আখলাক চরিত্রের কথা, চরিত্র গঠনের কথা, কখনো হালাল হারামের কথা, কখনো ব্যবসা বাণিজ্যের কথা, করণীয় বর্জনীয়র কথা। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্নভাবে কোরআনে কারীম মানুষের মাঝে বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। লিয়াযাক্কারু, কেন? যাতে করে উপদেশ নেই, কোরআনে কারীম থেকে উপদেশ নেই। আর যদি বৃষ্টির কথা বলেন যে ওয়ালাকাদ সাররাফনাহু, আমি এই বৃষ্টিকে বন্টন করে থাকি তাদের মাঝে, কেন? যাতে করে তারা এতে থেকেও শিক্ষা নেয়, উপদেশ নেই যে আল্লাহ পাক রব্বুল আলামিন অমুক এলাকায় এত বৃষ্টি দিচ্ছেন, তাদের প্রয়োজন মিটে যাচ্ছে, আমাদের দেশে অনা বৃষ্টি কেন? বা অমুক এলাকায় আল্লাহ পাক বৃষ্টি দিচ্ছেন ওদের প্রয়োজন মোতাবেক, আমাদেরকে বৃষ্টি দিয়ে ডুবিয়ে কেন দিচ্ছেন? যখনই বৃষ্টি শুধু ক্ষতি হয়, বৃষ্টি এমন সময় হলো গেল আমের মুকুল গেল, এমন সময় এত বৃষ্টি হইল যে একেবারে বন্যা হয়ে গেল, বাড়িঘর ডুবে গেল, ফসল পানি সব ডুবে গেল। কেন? কেন? চিন্তা করলে লিয়াযাক্কারু, উপদেশ যাতে নেই। আল্লাহ পাকের আযাব, এই বৃষ্টি আর রহমত হয়ে নেই, তোমাদের জন্য আযাব হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ফাআবা আকসারুন নাস, অধিকাংশ লোকের স্বভাব হচ্ছে অস্বীকার করা। ফাআবা আকসারুন নাস, অতঃপর অধিকাংশ লোক অস্বীকার করে থাকে, ইল্লা কাফুরা, কুফরি করা ছাড়া, ইল্লা কাফুরা, কুফরি করা ছাড়া। অধিকাংশ লোকের স্বভাব হচ্ছে কুফরি করা, কুফরি করা ছাড়া ইমানের দিকে আসতে চায় না, নেক আমলের দিকে, সৎকর্মের দিকে আসতে চায় না। ওয়ালাউ শি'না লাবাসনা ফি কুল্লি ক্বরিয়াতিন নাযীরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন, জিনদের জন্য পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল বলছেন যে হে নবী, আমি যদি ইচ্ছা করতাম, এটা তোমার ক্ষমতায় নাই, তোমাকে পাঠিয়েছি আমি যদি ইচ্ছা করতাম তো প্রত্যেক জনপদে, প্রত্যেক অঞ্চলে, প্রত্যেক এলাকায় একটা করে নবী পাঠাইতাম। শুধু শেষ নবী মুহাম্মদকে না, মক্কায় এক নবী, মদিনায় আর এক নবী, তায়েফে আর এক নবী, হ্যাঁ ভারতে আর এক নবী, আবার এক এক ডিস্ট্রিক্টে এক এক নবী, আমি বহু নবী পাঠাইতে পারতাম। আমি যদি ইচ্ছা করতাম তো সারা বিশ্বের জন্য বহু নবী পাঠাইতাম। আল্লাহ পাক বলছেন ওয়ালাউ শি'না, আমি যদি চাইতাম, লাবাসনা ফি কুল্লি ক্বরিয়াতিন নাযীরা, তাহলে প্রত্যেক জনপদে আমি একজন করে সতর্ককারী পাঠাইতাম, আর বহু নবী রাসূল এইভাবে হয়ে যেত। কিন্তু আমি এটা করিনি। কেন আল্লাহ করেননি? তাফসীরকাররা বলছেন এই জন্যই করেননি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচাইতে বেশি সম্মানিত করতে চেয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন যে উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি, আমাকে 5টা এমন বৈশিষ্ট্য দেওয়া হয়েছে যা আমার পূর্বের কোনো নবীকে দেওয়া হয়নি। তাহলে আল্লাহ পাক সম্মানিত করলেন না করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? হ্যাঁ, অন্য কোনো নবীকে দেওয়া হয়নি, না নূহকে দেওয়া হয়েছে, না লূতকে দেওয়া হয়েছে, না ইব্রাহিমকে দেওয়া হয়েছে, না মূসা ঈসাকে দেওয়া হয়েছে, কাউকে দেওয়া হয়নি। আমাকে দেওয়া হয়েছে, আমার পূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি। তার মধ্যে একটি হচ্ছে যেটা আমাদের বিষয়ের সাথে সম্পর্কিত, বইয়ে কুল্লু নবীন ইউবাসু ইলা কওমি খাসা, প্রত্যেক নবী নিজ নিজ জাতির উদ্দেশ্যে আসতো। বনি ইসরায়েলদের জন্য তুমি এই এলাকার জন্য, তুমি এই লোকগুলির জন্য, ব্যাস। ওয়া বুইস্তু ইলান নাসি কাফা, কিন্তু আমাকে
সমস্ত মানুষের জন্য পাঠানো হয়েছে, সমস্ত মানুষের জন্য। আল্লাহ পাক এইভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করেছেন, এক নবী সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য। ফালা তুতিল কাফিরিন, সুতরাং হে নবী, তোমাকে যখন সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য রাসূল করে পাঠিয়েছি, তখন তোমার দায়িত্ব বড় রয়েছে। যাকে আল্লাহ পাক যত মর্যাদা দেন, ইজ্জত দেন, তত বেশি তার গুরু দায়িত্ব থাকে। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন ফালা তুতিল কাফিরিন, সুতরাং তুমি কাফেরদের কথা মানিও না, কাফেরদের আনুগত্য করিও না, কাফেরদের কথা শুনিও না, ওদের সাথে সমঝোতা করিও না যে ঠিক আছে তোমরা যেটা বলছো সেটাও নি। ধর্মের ক্ষেত্রে কোনো সমঝোতা নেই। ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, এবং এই কোরআন দিয়ে, বিহি মানে বিল কোরআন, আলোচনা কোরআনের আসছে এই সূরায়, সুতরাং বিহি হি জামিরের মারজা হচ্ছে আল কোরআন। ওয়াজাহিদহুম বিহি, এই কোরআন দিয়ে তুমি জিহাদ করো, কোরআন দিয়ে তুমি সংগ্রাম করো, জিহাদান কবীরা, কঠোর সংগ্রাম, বড় জিহাদ করো, জিহাদান কবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়ে জিহাদের কথা বলেছেন। কোরআন দিয়ে এই জন্যই বললাম, এটা তলোয়ারের জিহাদ নয়, তরবারি জিহাদ নয়, অস্ত্রের জিহাদ নয়, এটা বোঝানো হয়নি। এই জন্য যে এই সূরা হচ্ছে কোন সূরা, কোথায় নাযিল হয়েছে? মক্কি সূরা, মক্কায় নাযিল হয়েছে। আর মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর নবী হওয়ার পরে থেকেছেন, 13 বছর। আর মদিনায়ও প্রায় বদরের আগ পর্যন্ত এই 14, 14.5, 15 বছর কাছাকাছি জিহাদ করা, কাফেরের বিরুদ্ধে, শত্রুর বিরুদ্ধে অস্ত্র ধারণ করা নিষেধ ছিল। অস্ত্র ধারণ করা ফরজ তো ছিলই না, জায়েজই ছিল না, অনুমতিই ছিল না। এক হচ্ছে জায়েজ, ফরজ নয় কিন্তু করলে করতে পারো, সেটাও ছিল না, নিষেধ ছিল। আল্লাহ পাক একটি আয়াত ইরশাদ করেছেন কোরআনে কারীমে, আলাম তারা ইলাল্লাযিনা ক্বিলা লাহুম কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাহ। হে নবী, তুমি কি দেখো না ওই সব লোকদের যাদেরকে বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে যে কুফু আইদিয়াকুম, তোমাদের হাতকে গুটিয়ে নাও। কেউ মারলেও মারবে না, আবু জাহল মারলেও মারবে না, মার খেয়ে থাকো, আম্মার, ইয়াসির, সুমাইয়া, বেলাল, সুহাইব, মার খেয়ে থাকো, কুফু আইদিয়াকুম, তোমাদের হাত গুটিয়ে নাও, ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, যখন তাদের উপর কিতাল, সশস্ত্র যুদ্ধ ফরজ করা হইল, পরে ফরজ করা হয়েছে, তাই না? ওরও কয়েকটা স্তর রয়েছে। প্রথম অনুমতি দেওয়া হয়েছে, যারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে আসে তাদেরকে, ওযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, অনুমতি দেওয়া হলো, পারমিশন দেওয়া হলো ওই সব লোকদেরকে, ওযিনা লিল্লাযিনা ইউকাতালুন বিআন্নাহুম যুলিমু, যাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছে তাদেরকে। কেন? যে তাদের উপর জুলম অত্যাচার করা হয়েছে, সেই জন্য অস্ত্র ধরার অনুমতি দেওয়া হলো। আল্লাহ পাক রব্বুল, শেষ পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিহাদে ফরজ করেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপর সশস্ত্র জিহাদ ফরজ করা হয়েছে, কিন্তু সেটা বড় কষ্টকর, কিন্তু তার বেশ কিছু শর্ত রয়েছে। নামাজের পূর্বে যেমন শর্ত রয়েছে উজুর, কিবলামুখী হওয়ার, লজ্জাস্থান ঢাকার ইত্যাদি শর্ত, পবিত্রতা অর্জন করা, তারপরে শরীরকে পবিত্র করা, কাপড় পবিত্র করা, যেই জায়গায় নামাজ পড়েছেন পবিত্র করা, এইসব শর্তাবলী রয়েছে। রোজার জন্য শর্ত রয়েছে, রোজা ফরজ হওয়ার জন্য। হজের জন্য শর্ত রয়েছে, শর্ত নাই? জাকাতের জন্য শর্ত রয়েছে, নেশা বলা হইতে হবে। জাকাত বছরে একবার যদি টাকা পয়সা বা স্বর্ণ চাঁদি হয় তাহলে, এগুলো সব শর্ত। তাহলে প্রত্যেকটি ইবাদতের শর্ত রয়েছে, আর জিহাদের শর্ত নেই। যে জিহাদ শব্দটা শুনলেন আর আপনি বেরিয়ে গেলেন বেকুবের মতো, আর সন্ত্রাসীদের খাতায় নাম লিখিয়ে দিলেন, আর বুঝলেন না বিষয়টাকে, আর ফিতনা সৃষ্টি করলেন না, এটা জিহাদ নয়। জিহাদের জন্য বেশ কিছু শর্ত রয়েছে। তার একটি মুখ্য শর্ত হচ্ছে যে জিহাদের ঘোষণা করবেন ইমামুল মুসলিমিন, দেশের শাসক, জনসাধারণ না, কোনো মুফতি না, আর কোনো আলেম নয়, আর কোনো স্কলার নয়, আর কোনো প্রফেসর নয়, আর কোনো দলের সংগঠনের নেতা নয়। জিহাদের ঘোষণা করবেন একমাত্র ইমামুল মুসলিমিন। নিজের পক্ষ থেকে বলছি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী কারীম ইন্নামাল ইমামু জুন্নাতুন, নিঃসন্দেহে ইমাম অর্থাৎ দেশের শাসক, দেশের শাসক বড় ইমাম, এটাকে ইমামাতে উজমা বলা হয়। মসজিদের ইমামত হচ্ছে ছোট ইমামতি, আর দেশের গোটা দেশের ইমামতি হচ্ছে ইমামাতে উজমা। ইন্নামাল ইমামু জুন্না, ইমাম হচ্ছে ঢাল, বর্মস্বরূপ। ইউকাতালু মিন ওয়ারাইহি, তার পিছনে থেকে লড়াই হবে। সে যদি বলে লড়তে হবে, প্রতিরক্ষার তার কাছে ব্যবস্থা আছে। আর যদি দেখেন আমার কাছে প্রতিরক্ষার ব্যবস্থা নেই, বা অবস্থা এখন এইরকম নয় যে লড়াই হইতে পারে, সে বলবে যে না,
হাত গুটিয়ে না, কুফু আইদিয়াকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু এই আয়াত বা এই সূরা মক্কায় নাজেল করেছেন, আর মক্কায় অস্ত্রের জিহাদ ছিল না, বদর ওহদের অনুমতি ছিল না, নিষেধ ছিল, না হইলে লুকিয়ে রাতের অন্ধকারে আবু জাহালকে মারাটা কোনো ব্যাপার ছিল নাকি? হ্যাঁ, রাতের অন্ধকারে রাস্তাঘাটে আবু জাহাল চলতো না? উতবা সাইবা রাবিয়া চলাফেরা করতো না? উকবা বিন আবি মুইত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধে উটের ভুঁড়ি রেখেছিল, সে রাস্তাঘাটে চলতো না? তা বাড়িতে ঘুমাইতো না? কোন সিকিউরিটি ছিল তার? মারতে পারতো না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না অনুমতি দিয়েছেন, না সাহাবীরা এই কথা বুঝেছেন যে রসুলের কাঁধে যখন উটের ভুঁড়ি চাপিয়েছে, এই বেটাকে শেষ করে দেবো আজকে রাত্রে, করেছেন? বা আত্মঘাতী হামলা করে শেষ করে দেবো। এইসব ফিতনা, এইসব জিহাদ নয়, সব জিহাদ নয়। আর এর চাইতে দুঃখজনক যে মুসলিম ওইদিকেও মুসলিম এইদিকেও মুসলিম বলছে আমরা জিহাদ করছি, জিহাদ করছি, জিহাদ করছে। মুসলিমদের বিরুদ্ধে জিহাদ করছে, কেউ পাবলিক মেরে জিহাদ করছে, কেউ পুলিশ মেরে জিহাদ করছে। কথা বুঝতে পারছেন? জিহাদ, সবাই জিহাদ করছে, মাশাআল্লাহ। অথচ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম দুই পক্ষ থেকে লড়াই করলে দুটি দল কোথায় যাবে? সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস বলছি, এজাল তাকাল মুসলিমানে বিসাইফিহিমা, দুই দিক থেকে মুসলিম যদি অস্ত্র নিয়ে মুখোমুখি হয়, ফাল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার, যে খুন করবে আর যাকে খুন করা হবে দুইজনেই জাহান্নামে যাবে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কেন? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এ নয় খুনি জাহান্নামে যাবে, কিন্তু মাকতুল যাকে খুন করা হলো, বেচারা খুন হয়ে গেল, পুলিশের সাথে মারামারি করতে গিয়ে খুন হয়ে গেল, ও তো আবার ও কেন জাহান্নামে যাবে? হ্যাঁ, বলছেন লিয়ান্নাহু কানা হারিসান আলা কাতলি সাহিব, কারণ ও চেষ্টা করেছিল যে ওকে মারবো আমি, কিন্তু মারতে পারে, নিজেই মরেছে, সেই জন্য দুজনেই জাহান্নামে যাবে। তারপরে কি বুঝে আসেন এগুলোর নাম জিহাদ বলবেন? এগুলোর নাম জিহাদ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে কোরআন দিয়ে জিহাদ করতে বলেছেন। কোরআন দিয়ে জিহাদ তাহলে কি? কোরআন দিয়ে জিহাদ হচ্ছে দাওয়া ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করা, হ্যাঁ, আল্লাহর কিতাব কোরআনে কারীমের দিকে আহ্বান করা, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের দিকে আহ্বান করা। এটা হচ্ছে জিহাদান কবীরা, যেই বড় জিহাদ, বড় সংগ্রাম আল্লাহ পাক কোরআনে কারীম দিয়ে করতে বলেছেন। এই আয়াত সম্পর্কে তাফসীরকাররা সকলে একমত, কারণ এই আয়াত মদিনায় নাযিল হয়নি, মক্কায় নাযিল হয়েছে। আর তখন যেহেতু অস্ত্র ধারণ করা নিষেধ ছিল, সেই জন্য কোরআনে কারীমের জিহাদ মানে দাওয়াত দেওয়া, কোরআনে কারীম জিহাদ মানে ইসলাম প্রচার করা, আর কোরআনে কারীমের জিহাদ মানে আমর বিল মারুফ, সৎ কাজের উপদেশ দেওয়া, নাহি আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেওয়া। আর তার তিনটা স্তর আছে, বল প্রয়োগ না করতে পারলে কথার দ্বারা, আর তাও যদি কোনো ক্ষেত্রে সম্ভব না হয় তো অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানানো। এটা হচ্ছে সবচেয়ে দুর্বল বা নিম্ন স্তরের ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন তার আরেক কুদরতের কথা বা তার আরেক রুবুবিয়তের প্রমাণের কথা, ওয়াহুয়াল্লাযী মারাজাল বাহরাইন, সে আল্লাহ, সেই সত্তা যিনি মারাজাল বাহরাইন, দুটি সাগর, হ্যাঁ, প্রবাহিত করেছেন। হাজা আজবুন ফোরাত, এই একটি হচ্ছে মিষ্টি, আজবুন মানে মিষ্টি, মাউন আজবুন মানে মিঠা পানি, মিষ্টি, ফোরাতুন মানে সুপেয়, পানির যোগ্য, পান করতে খুব ভালো লাগে। ওয়াহাজা মিলহন ওজাজ, আর আরেকটি হচ্ছে মিলহন লোনা, ওজাজুন কটু বা খারা। ওয়াজালা বাইনাহুমা বারযাখা ওয়া হিজরা মাহজুরা, এবং এই দুইয়ের মাঝে আল্লাহ পাক লোনা পানি, লবণাক্ত পানি আর মিষ্টি পানি, দুই পানির মাঝখানে আল্লাহ পাক কি করেছেন? বারজাখ তৈরি করেছেন, আবরণ তৈরি করে দিয়েছেন, সীমারেখা নির্ধারণ করেছেন, সৃষ্টি করেছেন। এই বারজাখের তাফসীর হচ্ছে স্থলভাগ। আর দুই সমুদ্র মানে মিষ্টি পানির নদী, নালা, পুকুর, যেখানে মিষ্টি পানি আছে, জলাশয় হোক আর নদী হোক, যেখানে মিষ্টি পানি, এক কথা আছে। আর অধিকাংশ মিষ্টি পানি যেটা প্রবাহিত হয় সেটাকে, সেটা ঝর্ণায় হোক, ঝর্ণা বোঝানো হয়েছে, অথবা নদীকে বোঝানো হয়েছে। মিষ্টি পানি, আর একটা হিকমতের কথা শোনেন, তাফসীরকাররা উল্লেখ করেছেন যে মিষ্টি পানি সমুদ্রের পানির মতো স্থির নয়। নদীর পানি মিষ্টি, চলমান, প্রবাহিত, তাই না? নদীতে স্রোত রয়েছে। এই রকমই ঝর্ণার পানি বইতে রয়েছে, মিষ্টি পানি, ঝর্ণার পানি প্রবাহিত। কেন? যদি স্থির হতো সমুদ্রের মতো তাহলে কি হইতো অবস্থা? কে বলতে পারেন? এই গবেষণা বলতে পারেন, এই রহস্য বলতে পারেন? রহস্য হচ্ছে মিষ্টি পানি তাড়াতাড়ি সরে যায়, পচে যায়। মিষ্টি পানিতে তাড়াতাড়ি দুর্গন্ধ হয়ে যায় আর পানি খারাপ হয়ে যায়। মিষ্টি পানি যদি সমুদ্রের মতো স্থির হইতো তাহলে পচে সরে দুর্গন্ধযুক্ত হয়ে যেত, পানি পান করার মতো যোগ্য থাকতো না। এই জন্য যেসব থেমে থাকা পানি, মিষ্টি পানি, পুকুরের পানি খারাপ হয়ে যায়।
হ্যাঁ, খারাপ হয়ে যায়। কিন্তু ঝর্ণার পানি কখনো খারাপ হয় না, নদীর পানি কখনো খারাপ হয় না, দেখেন সুন্দর পানি। আর সমুদ্রের পানিকে আল্লাহ পাক এর বিপরীত লোনা কেন করেছেন, খারাপ এইরকম কেন করেছেন? যদি মিষ্টি হইতো আর এই থেমে থাকা পানি, তাহলে এত তাতে প্রাণী আল্লাহ পাকের সৃষ্টি করা আছে, স্থল প্রাণীর চাইতে বেশি প্রাণী এই সমুদ্র জগতে আছে। সুতরাং এইসব ওতেই মরছে, ওতেই সরছে, পচছে। এই থেমে থাকা পানি যদি মিষ্টি পানি হইতো, লবণাক্ত না হইতো, তাহলে দুর্গন্ধ ছড়িয়ে পড়তো। আর মানুষের বসবাস, মানুষ পানি তো ব্যবহার করতে পারতো না, এই স্থলভাগে বসবাস করা মুশকিল হয়ে যায়। দুর্গন্ধে, সড়া পচা গন্ধে বিভিন্ন রোগ সৃষ্টি হয়ে মানুষকে ধ্বংস করে ফেলত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই সমুদ্র মানে সমুদ্রের লোনা পানি বুঝাতে চেয়েছেন, আর মিষ্টি পানি মানে নদী আর ঝর্ণার পানি, নদীর পানি আর ঝর্ণার পানি বুঝাতে চেয়েছেন। আর এর মাঝখানে যে বারজাখ আবরণ বা সীমারেখা আছে, সেটা হচ্ছে স্থলভাগ। দেখেন সমুদ্র, বঙ্গোপসাগর, আর তার আশেপাশে ধর নদী, গঙ্গা, যমুনা, পদ্মা, অমক তমক, বহু নদী, হ্যাঁ, মেঘনা, বহু নদী বয়ে আসছে। নদীর পানি মিষ্টি, আর নদীর পানি গিয়ে পড়ছেও গিয়ে সমুদ্রে, আর ওখানকার পানি লোনা পানি। কিন্তু ওই লোনা পানি এই নদীর পানির দিকে উঠে আসে না, আর নদীর পানি খারাপ হয় না, লোনা হয় না। আল্লাহ পাক রব্বুল এই রকমের আড় তৈরি করে দিয়েছেন। ওয়া হিজরাম মাহজুরা, আর অনতিক্রম্য আর প্রাচীর আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন, বা ব্যবধান সৃষ্টি করে। হিজরান মানে হচ্ছে এমন যেটাকে বলতে পারেন যে ব্যবধান, হিজর। এর আগে হিজর শব্দটি গেছে এই সূরাতে। আর মাহজুর মানে যা অতিক্রম করা সম্ভব নয়, অনতিক্রম্য। এই জন্য তর্জমা করলাম ওয়া হিজরাম মাহজুরা, অনতিক্রম্য ব্যবধান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন এই দুই পানির মাঝে। যদি পানি একাকার হয়ে যেত মিষ্টি পানি লোনা পানির সাথে, তাহলে মানুষের পানির যোগ্য কোনো পানি থাকতো না, আর অচল হয়ে যেত জীবন। ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মায়ে বাশারান, আল্লাহ তো সেই সত্তা যিনি মানুষকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, খালাকা মিনাল মায়ে, পানি থেকে সৃষ্টি করেছেন, বাশারান মানুষকে আল্লাহ পাক কি থেকে সৃষ্টি করেছেন? পানি থেকে। দুটো ব্যাখ্যা, এক হচ্ছে প্রত্যেকটি সৃষ্টিতে পানির উপাদান আছে। মানুষের সৃষ্টিতে পানির উপাদান আছে। দেখেন শরীরে পানি আছে, যেমন ডায়রিয়া, কলেরা হইলে পানি যখন কম হয়ে যায় মানুষ মারা যায়, পায়খানা হয়ে বমি হয়ে মারা যায়, কিছুক্ষণের পরেই মারা যায়। পানি আছে তাহলে মানুষের শরীরে, পানি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, পানির উপাদান এতে আছে, গুরুত্বপূর্ণ বিষয় মানুষের সৃষ্টিতে। আর এখানে পানি মানে বোঝানো হয়েছে শুক্রবিন্দুকে, হ্যাঁ, বীর্যকে নুতফাকে বোঝানো হয়েছে। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন, হ্যাঁ, পানি দিয়ে মানুষ সৃষ্টি করেছেন, মানে শুক্রবিন্দু থেকে আল্লাহ মানুষ সৃষ্টি করলেন। যখন মানুষ দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে দীর্ঘদিন অবিবাহিত অবস্থায় থাকলো, তার শুধু পরিচয় ছিল বংশীয় পরিচয়। ছেলেটা কে রে? যেন অমুকের ছেলে, বলে যে অমুকের জামাই বলতে পারবে? অমুকের জামাই বলতে পারবেন? বলতে পারবেন না। যখন বিবাহ করলো, নতুন আর একটা সম্পর্ক কায়েম হলো, এই ছেলেটা কে রে? বলছে অমুকের জামাই, হ্যাঁ, অমুক মেয়ের স্বামী, হলো না? বৈবাহিক সম্পর্ক। সুবহানাল্লাহ, আল্লাহ পাক ওই কথাটি এখানে উল্লেখ করেছেন। আল্লাহ সেই সত্তা যিনি পানি থেকে মানুষকে সৃষ্টি করেছেন। ফাজাআলাহুন নাসাবাম ওয়া সিহরা, অতঃপর তাকে করে দিয়েছেন বংশীয় সম্পর্কে এবং বৈবাহিক সম্পর্কের। বংশীয় সম্পর্ক তার আছে, তার অমুক বংশের সাথে সম্পর্ক, আর যখন বিবাহ হইল তখন বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হইল অমুক বংশের জামাই, অমুকের ভগ্নিপতি। এই আত্মীয়তা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। মানুষের যদি এই সম্পর্ক আল্লাহ না করে দিতেন, তার মধ্যে বিবাহের চাহিদা না থাকতো, তাহলে এই আত্মীয়তার সম্পর্ক হইতো না, বৈবাহিক সম্পর্ক হইতো না, কারোর সাথে কারো বিবাহ হইতো না, কোনো সম্পর্ক। ওই বিশাল এক বংশের সাথে আপনার সম্পর্ক হইল, ছিলেন এক গরিব বংশের, বিশাল এক বড় ছোট একটা বংশের মানুষ ছিলেন, দুর্বল মানুষ ছিলেন, একটা শক্তিশালী বংশের সাথে আপনার আত্মীয়তা হয়ে গেল, তাই না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এসব করেছেন। ওয়াকানা রব্বুকা কাদিরা, এবং হে নবী তোমার প্রতিপালক সর্বশক্তিমান। এগুলি আল্লাহ পাকের কাজ। ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাহুম ওয়া লা ইয়াদুররুহুম ওয়া কানাল কাফিরু আলা রাব্বিহি যাহিরা। আল্লাহ পাক এখন তৌহিদে উলুহিয়াতের কথা বলছেন, আর ওর বিপরীত হচ্ছে শিরক, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা। এতগুলি আল্লাহ পাকে যখন কুদরত, আল্লাহ পাকের কাজ, আল্লাহ পাকের প্রভুত্বের বহিঃপ্রকাশ, এগুলি প্রমাণাদি আল্লাহ পাক পেশ করলেন। যার এই কাজগুলি, তার ইবাদত না করে, তাকে সেজদা না করে, তার কাছে ফরিয়াদ না করে, তার কাছে না চেয়ে আবার অন্যের কাছে কেন ধর্ণা দাও?
আল্লাহ বলছেন, হে কাফের মুশরিকরা, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, এই কাফের মুশরিকরা আল্লাহকে বাদ দিয়ে পুজো করে মা লা ইয়ানফাউহুম, এমন কিছুর, হয় দুর্গার না হয় দরগাহের, মা লা এমন কিছুর, দুর্গার দরগার, লা ইয়ানফাউহুম, যা তাদের উপকারও করতে পারে না, ওয়ালা ইয়াদুররুহুম, তাদের ক্ষতি সাধনও করতে পারে না, ওয়া কানাল কাফিরু আলা রাব্বিহি জাহিরা, আর কাফের তার রবের আল্লাহর বিরুদ্ধে, প্রতিপালকের বিরুদ্ধে সে হচ্ছে জাহিরা, শয়তানের সাহায্যকারী। জাহির আল্লি শয়তান, জাহির মানে সাহায্যকারী, শয়তানের সহযোগী। কাফের আল্লাহ পাকের বিরোধী, সহজ ভাষায় বলতে হইলে তরজমা, ওয়া কানাল কাফের, কাফের আল্লাহ পাকের বিরোধী, সে আল্লাহ পাকের বিরোধী। তাহলে কার দলের? সে শয়তানের দলে, হিজবুশ শয়তানের অনুসারী। ওমার সাল্লাকা ইল্লা মুবাশশিরা ওয়া নাযীরা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে আমি একমাত্র প্রেরণ করেছি সুসংবাদদাতা করে। মুমিন বিশ্বাসী ভালো মানুষদেরকে, সৎকর্মশীলদেরকে সুসংবাদ দেবে দুনিয়া এবং আখিরাতে, মান ইজ্জতের, সম্মানের, জান্নাতের। ওয়া নাযীর, আর সতর্ককারী করে প্রেরণ করেছি কাফের অবাধ্য নাফরমানকে, সতর্ক সাবধান করবে যে দেখো এই অবস্থায় যদি দুনিয়া থেকে চলে যাও তাহলে তোমাদের জন্য কঠোর আযাব রয়েছে, জাহান্নাম প্রস্তুত রয়েছে। কুল, হে নবী বলে দাও, মা আসআলুকুম আলাইহি মিন আজরিন, আমি যে তোমাদেরকে এই দাওয়াত দিচ্ছি তৌহিদের, আল্লাহর বিধানের, এর ওপর তোমাদের কাছে কোনো রকমের পারিশ্রমিক চাই না। ইল্লা মান শাআ আন ইয়াত্তাখিযা ইলা রাব্বিহি সাবিলা, তবে যে চাইবে আমার এই দাওয়াতে সাড়া দিয়ে তার প্রতিপালকের দিকে রাস্তা অবলম্বন করুক। তোমাদেরকে ডাকছি, আমার কাজ হচ্ছে ডাকা, তোমাদের মধ্যে যে চায় আল্লাহর দিকে সে পথ নিক। ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আস্থা করো, ভরসা করো সেই জীবন্ত সত্তার উপর, আল হাই, সেই চিরঞ্জীব সত্তার উপর। আল হাই, চিরঞ্জীব, যিনি সর্বদাই আছেন, থাকবেন আর ছিলেন, তার আদি অন্ত নেই। ওয়া তাওয়াক্কাল আলাল হাই, আর তুমি আস্থা ভরসা করো সেই চিরঞ্জীব সত্তার উপর, আল্লাযী লা ইয়ামুত, যিনি কখনো মরবেন না। কে তিনি? না তার সাথে আর কেউ শরিক আছে? এটা আল্লাহ পাকের গুণ বলা হয়েছে। যদি বলেন হায়াতুন নবী, নবীও বেঁচে আছেন, নবী মারা যাননি, আল্লাহর সাথে শরিক করা হইল না? ওলি আউলিয়া মরেও মরেন না, দুনিয়া থেকে তারা আড় হয়ে যান, পর্দার আড়ে চলে যান, তারপর আরও শক্তিশালী হয়ে যান। এই জন্য ওলি আউলিয়াকে, গৌস কুতুব, আবদালকে, জিলানি, চিস্তিকে কখনো বলবে না যে তারা মৃত। এটা শিরকি আকীদা নয়, এই কোরআনের আয়াতের স্পষ্ট বিরোধী নয়, এই কোরআনের আয়াত অস্বীকার করা নয়। তো যেই কোরআনের আয়াত অস্বীকার করে তার পরিণাম কি? সে কি মুসলিম থাকবে? সে কি মুমিন, বিশ্বাসী না অবিশ্বাসী বলুন তো দেখি? হ্যাঁ, সে কি মুআহিদ, তৌহিদ প্রতিষ্ঠাকারী না বহুত্ববাদী? চিন্তা করুন তো দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত হইতেন তাহলে আল্লাহ এই গুণ নিজে বলতেন না যে আমিও জীবিত, আল হাই, আর নবীও আমার জীবিত আছেন, তাহলে আবার এটা কেন বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন? আল্লাযী লা ইয়ামুত, যিনি মৃত্যুবরণ করেন না। আর মুহাম্মদ মারা গেছেন, ফাইন্না মুহাম্মাদান কাদ মাত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুতবা, বক্তব্য, যা সহিহ হাদিস, সহিহ বুখারীতে রয়েছে, অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে, কোরআনে কারীমে রয়েছে, ইন্নাকা মাইয়াতুন, হে নবী নিঃসন্দেহে তুমি মৃত। মাইয়াত মানে কি? মাইয়াত মানে হায়াতুন নবী, জীবিত না? হাই রে অবুঝ, হাই রে অধম। এই জন্য তো আল্লাহ অধম বলেছে, বালহুম আদাল্লু সাবিলা, বালহুম আদাল্লু সাবিলা। আল্লাহ পাক বলছেন ওয়াসাব্বিহ বিহামদি, হে নবী তুমি তার প্রশংসার সাথে সাথে তাসবিহ করো, পবিত্রতা ঘোষণা করো, আল্লাহ পাকের প্রশংসা করো। ওয়া কাফা বিহি বিযুনুবি ইবাদি খাবীরা, আর সেই আল্লাহ কাফা বিহি, এর আগে বলেছি কাফার পরে যে বাটা আসে সে বাটা হচ্ছে অতিরিক্ত জায়দা, অলংকার স্বরূপ, তার অর্থ হয় না। কাফা বিহি মানে কাফা, আল্লাহ কাফি, আল্লাহ যথেষ্ট। কাফা বিল্লাহ মানে আল্লাহ যথেষ্ট। ও কাফা বিল্লাহ শাহিদা, সাক্ষীর জন্য আল্লাহ যথেষ্ট। কাফা আল্লাহ আসলে ছিল, তো কাফা বিহি মানে আল্লাহ যথেষ্ট। কাফা আল্লাহ, আল্লাহ পাক যথেষ্ট তার বান্দার গুনাহ সম্পর্কে সূক্ষ্ম খবর রাখায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ফেরেশতাদের নাও লাগাইতেন লিখার জন্য, রেকর্ড করার জন্য, আমলনামার ব্যবস্থা নাও করতেন, তবুও মানুষের গুনাহ, অপরাধ, নেকি, ভালো মন্দ জানার জন্য আল্লাহ পাক যথেষ্ট। ওয়াকাফা বিহি বিযুনুবি ইবাদি খাবীর, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ সম্পর্কে সূক্ষ্ম খবর রাখাই একাই যথেষ্ট তিনি। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সমূহ আর জমিনকে সৃষ্টি করেছেন, ওমা বাইনাহুমা, আর যা কিছু এই দুইয়ের মাঝে রয়েছে, ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে,
6 দিনে আল্লাহ পাকের আসমান জমিন এবং এর মাঝে যা কিছু আল্লাহ পাকের রয়েছে সৃষ্টি করেছেন 6 দিন। কোন দিন থেকে আল্লাহ পাক শুরু করেছেন? ইহুদিরা শুক্রবারকে তারা তাদের উৎসবের দিবস হিসাবে গ্রহণ করেছিল। আর ইহুদিদের আল্লাহ সম্পর্কে কুফরি আর বেয়াদবি একটি হচ্ছে যে আল্লাহ পাক 6 দিনে সৃষ্টি করে ক্লান্ত হয়ে পড়েছিলেন, তো তাই নিয়ে বিশ্রাম করেছিলেন শনিবারে, সেজন্য আমরাও বিশ্রাম করবো। কথা বুঝতে পারলেন? আমরা সেই জন্য সেটা হচ্ছে আমাদের সাপ্তাহিক ছুটির দিন। এই জন্য ইহুদিদের কাছে শনিবারটা ছুটির দিন, আর খ্রিস্টানদের কাছে রবিবারে ছুটির দিন। শনি রবিবার ওই জন্য ওদের দেশে ছুটি থাকে। একটা ইহুদিদের ছুটির দিন, আর একটা হচ্ছে খ্রিস্টানদের ছুটির দিন, আর মুসলিমদের ছুটির দিন হচ্ছে জুমার দিন। তো কি বুঝলেন আমার এই ব্যাখ্যা দিয়ে? রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবারে শেষ করলে আল্লাহ পাকের সৃষ্টি করা। আর শনিবারের দিন আরাম করলেন। কে বলছে? ইহুদি বেয়াদবরা বলছে। ইহুদিরা নবীদের সাথে বেয়াদবি করেছে, কিতাবের সাথেও বেয়াদবি করেছে, এমনকি রব্বুল আলামিন সম্পর্কেও বেয়াদবি করেছে যে আল্লাহ নাকি ক্লান্ত হয়ে গেছে 6 দিনে আসমান জমিন সৃষ্টি করে, সব সৃষ্টি। আল্লাহ এই জন্য তাদের খণ্ডন করে, আমামাসানা মিল লগুব, আমি ক্লান্ত হই না, আমাকে ক্লান্তি স্পর্শই করে না। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সত্তা যিনি আসমান সমূহ, জমিনকে এবং এর মাঝে যা কিছু রয়েছে সবকে 6 দিনে সৃষ্টি করেছেন। সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি সমুন্নত হয়েছেন আরশের ওপর। আল্লাহ পাক আরশের ওপর সমুন্নত হয়েছেন। আল্লাহ কোথায় তাহলে? না সৃষ্টির কলবে কলবে, অনইসলামিক কথা সর্বত্র বিরাজমান, অনইসলামিক কথা, জাহিলি কথা সব কিছুতেই বিরাজমান, হলুল ওয়াহদাতুল ওজুদের কুফরি কথা সব কিছুতেই বিরাজমান আল্লাহ পাক রব্বুল আলামিন। কুফরি সুফিদের কথা, ভণ্ডদের কথা। আল্লাহ পাক কোথায়? আল্লাহ পাক তার আরশে আজিমে সমুন্নত, আর আল্লাহর আরশে আজিম তার সৃষ্টির ঊর্ধ্বে, আসমান জমিনের ঊর্ধ্বে, সব কিছুর ঊর্ধ্বে। ফাসআল বিহি খাবীরা, সুতরাং হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি জিজ্ঞেস করো তার সম্পর্কে যারা সূক্ষ্ম খবর রাখে, ভালো জানে তাদেরকে। আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করো ওরা কে, যারা জানে ভালো করে, সঠিক আকীদা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। সঠিক আকীদা আল্লাহ সম্পর্কে কে জানে? আম্বিয়া রসুলগণ। তা আম্বিয়া রসুলগণকে জিজ্ঞেস করো, তাদের কাছে ওহী আসে, তাহলে আসল কথা জানতে পারবে। আরেকটি আয়াত পড়িয়ে দেবো কি, এতে সেজদা রয়েছে। ওয়াইযা কিলা লাহুম উসজুদু লির-রাহমান, আর যখন তাদেরকে বলা হইতো যে তোমরা দয়াময় বা করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেজদা করো, রহমানের কথা বলা হইতো, কালু, তখন তারা বলতো, আরব মুশরিকেরা বলতো, আমার রহমান, রহমান আবার কি জিনিস, আমরা রহমান বুঝি না, মানি না। আনাসজুদু লিমা তা'মুরুনা, আমরা কি তোমার কথা শুনেই সেজদা করব? আমরা কি সেজদা করব? লেমা, ওকেই, যার তুমি নির্দেশ দিচ্ছ তোমরা বললে আমরা সিজদা করে দেব না। ওয়াজাদাহুম নুফুরা, আর তাদের ঘৃণা বা তাদের পালায়ন আরও বৃদ্ধি পেয়েছে। কাফের মুশরিকদের পালায়ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, দ্বীন ইসলামের কাছ থেকে, কোরআনের বাণী থেকে আরও বৃদ্ধি পেয়েছে। এখানে সেজদা রয়েছে, সুতরাং আপনারা সকলে একটা সেজদা করে নেবেন। তাফসীরটা শেষ করি। রহমান নামটি কাফের মুশরিকরা জানতো না, মানতো না। ওদেরকে যখন বলা হলো রহমানের কথা, তখন তারা আশ্চর্য হলো, রহমান আবার কি জিনিস? আমরা তো রহমান জানি, আমার গভর্নর আমাদের কাছে গম পাঠায়, খাদ্যদ্রব্য আমাদেরকে রফতানি করে, ওকে রহমান জানি। রহমান হলে আমরা রহমান বুঝি না, রহমান মানবো না। এই জন্য হুদাইবিয়ার সন্ধির সময় 6ষ্ঠ হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবিয়াতে ছিলেন, কাফেরদের সাথে সন্ধি হইল। সন্ধি চুক্তি লিখার সময় বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছিলেন শুরুতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরব মুশরিকদের প্রতিনিধিরা বলল, না, এই বিসমিল্লাহির রহমানির রহিম মানবো না। তাহলে কি মানবে? বলছে, যেটা আগে বলতে মুহাম্মদ ওইটাই লিখো তুমি, আমরা ওইটা মানি। কোনটা? বিসমিকা আল্লাহুম্মা, হে আল্লাহ তোমার নামে, ব্যাস। বিসমিকা আল্লাহুম্মা। আরে আরব মুশরিকরা তো বিসমিকা আল্লাহুম্মা তো আল্লাহর নামটা দিয়ে লিখতো, আর আমাদের মুসলিম সমাজের লোক 786 লিখে, হরে কৃষ্ণ লিখে। তা ওদের চাইতে অদম হয়ে গেল না? চিন্তা করেন আপনি বিষয়টা, ভালো করে চিন্তা করেন আল্লাহর হস্তে। এর আগে আমি একবার বলেছি, আর হিসাব করে দিচ্ছি, 786 হরে কৃষ্ণের অঙ্ক বেরোয়। হা রা ইয়া, কাপ রা শিন নুন আলিফ, হরে কৃষ্ণা। কারণ ইংরেজিতে বা উর্দু হিন্দিতে কৃষ্ণকে কৃষ্ণা বলে, বাংলাতে গোল করে কৃষ্ণ করেন। এই যে হা রা ইয়া হরে, কৃষ্ণা, কাপ রা শিন নুন আলিফ, এই 8টা অক্ষরের অঙ্ক বের করলে 786 হবে। সুতরাং যারা 786 লিখে
খাতা কলমে, চিঠিতে, বাড়িতে, গাড়িতে তারা হরে কৃষ্ণ লিখে রাখে। ভালো করে শুনে রাখেন, তারা শিরক করে, তারা শিরক করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের মুসলিমদেরকে হিদায়াত দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।